আপনার নর্মালি মার্ট ফ্রি দিয়ে আমি নর্মালি এখানে কিডসের একটা ডেমো ইম্পোর্ট করে রাখছি, এটা মার্ট ফ্রি দিয়ে করা কমপ্লিটলি। আপনারা এরকম পাবেন। এখন কথা হচ্ছে ডেমোটা ইম্পোর্ট করবেন কীভাবে। যারা যারা মার্ট ফ্রি ইনস্টল করছেন ভালো, তাদের জন্য ডেমো ইম্পোর্টের জন্য আপনাকে যেটা করতে হবে যে আমি এটা যে কোম্পানির, আমি সেই যে ডেভেলপার যারা, তাদের এখানে থ্রোতে দিছি সু ডেমো ইম্পোর্টার, এই নামে সার্চ দেন, ঠিক আছে? ভাই আপনার কথাগুলো ক্লিয়ার শুনতে পারতেছি না। শু ডেমো ইম্পোর্টেন্ট। ওকে, সু ডেমো ইম্পোর্টার নামে সার্চ দিলে দেখবেন প্রথম যে লিঙ্কটা আসছে ডক্স ডট drfury.com বা drfury.com। তো সেক্ষেত্রে আপনি এখানে যখন যাবেন দেখবেন ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট, এটা শুধুমাত্র মার্ট ফ্রির জন্যই তারা শো করছে। তা আপনারা এখানে খেয়াল করে দেখেন যে এখানে সু ডেমো ডাউনলোড সু ডেমো ইম্পোর্টার একটা লেখা আছে, আপনি এখানে ক্লিক করলে আপনার ইম্পোর্টারটা ডাউনলোড হয়ে যাবে, প্লাগইনটা, ঠিক আছে? জিপ ফাইল আকারে প্লাগইনটা ডাউনলোড হয়ে যাবে। ক্লিয়ার? বুঝাইতে পারছে যে আপনি কিভাবে সু ডেমো ইম্পোর্টারটা ডাউনলোড করবেন? এই প্লাগইন নতুন করে ডাউনলোড করার প্রয়োজন নেই, থিমের সাথে তো এটা দেওয়া আছে। আর যদি যাদের দ্বারা দেওয়া নাই তাদের জন্য, থিমের সাথে দেওয়া থাকে, যে আমার ইভেন আমার নিজেরও ডেমো ইম্পোর্টার এটা দেওয়া ছিল না, যদি না থাকে তাহলে আপনার এখান থেকে এসে ভাইয়া ডাউনলোড করতে পারেন। জি বলেন, বুঝিনি। আপনার কথা বেজে বেজে আসতেছে। কথা কি এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে? কথা কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাইয়া। আমি বললাম যাদের sorry, আমি বললাম যাদের মার্ট ফ্রি আপলোড করার পর ডেমোটা মানে আপনার থিমটা আপলোড করার পর ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্টারটা আপনি খুঁজে পাচ্ছেন, বুঝিনি। যেটা ডাউনলোড করলাম মার্ট ফিউরি, হ্যাঁ এটা তো রার ফাইল, আরে হ্যাঁ, রার ফাইল, ওইটাকে আপনি আগে এক্সট্রাক্ট করেন, এক্সট্রাক্ট করে দিন জিপ আকারে রেডি করেন। রার ফাইল তো আমার দিকে আসলো না, ওপেনই হয় না এটা। ওইটাকে আগে এক্সট্রাক্ট করেন, ফাইলটা আচ্ছা আচ্ছা ঠিক এক্সট্রাক্ট আছে। করেন, হ্যাঁ এক্সট্রাক্ট করার পর দেন ওইটাকে জিপ তৈরি করেন। ওকে, তো এখানে যেটা হচ্ছে আপনারা নর্মালি হচ্ছে কি এই যে সু ডেমো ইম্পোর্টার যেটা আছে সেটা আপনি প্লাগইনটা ইনস্টল করে নিতে পারেন। কথা বুঝতে পারছি? প্লাগইনটা ইনস্টল করলে তাহলে আপনার ওই যে ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্টার যেটা, সেই ডেমোটা আপলোড করার অপশন পেয়ে যাবেন। ভাই আমাদের একদম মানে ওয়ার্ডপ্রেস শেষ করতে যে কয়েকটা মানে প্লাগইনস লাগবে, সবগুলো ভাই প্লাগইনস এর নাম প্লাগইনস তো করে দিতে পারবেন? এটা তো কখন, আমি একটা কথা বারবার বলতেছি, আপনারা মনে করতেছেন বোধহয় কয়টা সীমিত কয়টা প্লাগইন আছে যে প্লাগইনগুলো ইউজ করলেই হবে। আপনার অন্ততপক্ষে অন্ততপক্ষে 70,000 থেকে কয়েক লাখের উপর প্লাগইন আছে। কারণ আপনি হ্যাঁ এটা যদি তো আপনি জানি, কিন্তু এখন এতগুলো আপনি তো আর আমার ইউজ এখন করতে হবে এটা না। এটা না, এটা হচ্ছে আপনার প্রজেক্টের উপর ডিপেন্ড করতেছে, আপনি কোন প্রজেক্ট করতেছেন সেই প্রজেক্টের উপর ডিপেন্ড করতেছে। বুঝতে পারছি? যত বেশি ঘাটবেন হ্যাঁ তত বেশি প্লাগইন নিয়ে ঘাটাঘাটি করা হবে, তখন গিয়ে বুঝবেন যে আপনার কোন প্লাগইন লাগতেছে কোন প্লাগইন লাগতেছে না। ওকে,
তো এই যে আমি যখন ডেমো ইম্পোর্টার যে প্লাগইনটা আছে সেই ডেমো ইম্পোর্ট করার জন্য আমি সু ডেমো ইম্পোর্টার এখান থেকে আপনি ডাউনলোড করে নিছেন। ডাউনলোড করে নেওয়ার পর এখন ধরেন আমি ডেমো টু ওই দিন কি একটা গ্রুপের মধ্যে প্রায় 50টার মতন প্লাগইনের নাম পাইছি, যে এগুলো আপাতত মানে একদম মানে মাস্ট, যে এগুলা কখনো 50টা প্লাগইন ট্রাই যদি আপনি করতেই ইউজ হবে। করেন, প্লাগইন যদি 50টা ইউজ করেন তাহলে তো আপনার মনে করেন এটা হচ্ছে আপনার, আমি আবারও বলতেছি এটা কমপ্লিটলি আপনার ইয়ের উপরে। আপনি যত প্র্যাকটিস করবেন তত প্র্যাকটিস বেশি করে হ্যাঁ, তখন দেখা যায় ওই 50টার মধ্যে আপনার হয়তো কোনোটায় 5টা লাগতেছে, কোনোটায় 6টা লাগতেছে, এবং ওই 50টার বাইরেও লাগে। এটা আপনার নির্দিষ্ট করে বলাটা হ্যাঁ। আসলে উচিত না। আমি কখনো মনে করি না এখানে নির্দিষ্ট করে বলা উচিত। তাহলে দেখবেন আপনার সীমা আপনি ওই 50টার মধ্যে রেখে দিবেন, অন্য কোনো প্লাগইন দিয়ে আপনি কোনো কাজই করবেন না না। না, মানে এখানে বলছে যে এগুলো আছে কি মাস্ট নিডেড প্লাগইনস, এর বাইরে লাগলে তো মাস্ট অবশ্যই ইউজ নিডেড করতে কখন, হবে। মাস্ট নিডেড বলতে কি আপনি একটা ওয়েবসাইটে বড়জোর হয়তো 10টা প্লাগইনও ইউজ করা উচিত না, 7 থেকে 8টা প্লাগইন ইউজ করতে পারেন। ও বুঝতে পারছি? এর চেয়ে, হ্যাঁ কারণ যত বেশি প্লাগইন ইউজ করবেন তত ওয়েবসাইট ভারী হয়ে যাবে, ওয়েবসাইট স্লো হয়ে যাবে। ভাইয়া একটা থিম তো রিকোয়ারমেন্ট করে, মানে আপনি যেটা দিয়েছেন সেটাতে 13টা, তারপরে এক্স স্টোরি ছিল ওইখানে হ্যাঁ 20টার মতো ওইটাই, প্লাগ। হ্যাঁ ইলেকট্রো তো 11টা ছিল। হ্যাঁ ওই এক্স স্টোরে 20টা বোধহয়, 20টা কি 23টা প্লাগইন দরকার ছিল। এক্স স্টোর আসলে খুব মানে মোটামুটি বলতে পারেন এটা বিরক্ত, মানে বলতে পারেন যে আমি আসলে করছি কি, আপনাদের যেটা দেখেন আমি যেটা করছি নিজে থেকে বলি যে আমি টপ সরি বেস্ট ই কমার্স থিমস এই নামে সার্চ দিছি। আমি যতদূর জানি এই নামে আমি একটু অবাক হয়েছিলাম, সবার উপরে আমি যাকে এক্সপেক্ট করছিলাম সেটা ছিল না। সবার উপরে ছিল ফ্ল্যাটসাম, পড়তো, শপকিপার এই যে গতকালকে তারা উপরে উঠে আসছে। উডমার্ট ছিল 3-এ, আমি এক্সপেক্ট করছিলাম একে, ফ্ল্যাটসামকে 2-এ, পড়তোকে 3-এ। তো এই যাই হোক, এখানে এক্স স্টোরকে আমি 5-এ দেখে আরও বেশি অবাক হয়েছিলাম, তাও আবার ইলেকট্রোর উপরে দেখে আর একটু বেশি অবাক হয়েছিলাম। তো যাই হোক, এখানে যেটা আমি নর্মালি যেটা দেখছিলাম, আমার মেইন টার্গেট ছিল আমার কাছে 2টা। পড়তো দেই নাই একটা কারণে, পার্সোনাল কারণটা হচ্ছে যে পড়তো খুব সম্ভবত এটা দিলে আপনার, আমি টাস্ক দিতাম রবিবার পর্যন্ত, আপনার হয়তো বা দেখা গেছে বৃহস্পতিবার রাত্রে দিছি, আপনার মানে বৃহস্পতিবার রাত্রেই আমাকে শাহিন ভাই সাবমিট করে দিত, প্লাস ওনার যাবতীয় কাজ উনি পড়তো দিয়েই করে, আমি এতটুকু জানি। তো এই জন্য আমি পড়তে দিই নাই। এরপরে গিয়ে আমি দেখলাম যে অন্যান্যগুলো হচ্ছে, আমি দেখি যে এখানে এটা মূলত এলিমেন্টের না, এটাও আপনার আলাদা বীজের উপরে। এইটা এলিমেন্টের কিনা আমি শিওর ছিলাম না। এটা ছিল মানে এটা আপনার মেইনলি হচ্ছে মানে উডমার্টটা হচ্ছে আপনার ডাব্লিউপি বেকারির উপরে, এটা এলিমেন্টের প্রাধান্য ছিল। আর আপনার মার্টফুরি ছিল এলিমেন্টের প্রাধান্য। মার্টফুরি কই, এই যে ওরে বাবা কত নামে গেছে, এলিমেন্টের প্রাধান্য। এই জন্য মূলত আমি এই দুইটাকে চুজ করে রাখছিলাম, যদি এটা হয় তাহলে এটা, নতুবা ম্যাট ফ্রি। যেহেতু এটা হুট করে $39 আপনার 5-এ চলে আসছে, আমি এটা একটু দেখতে চাইছিলাম যে আপনার কে কেমন করেন, এখানে কি আছে আসলে। তো এই জন্য আমি আপনাকে দিয়েছিলাম। তো যাই হোক, এখানে আপনার এটা পরে গিয়ে বুঝছি যে আসলে এখানে হয়তোবা তাদের $39 কারণটাই হতেছে তাদের হয়তোবা প্লাগ ইন কম আছে, তারা এক্সট্রা প্লাগ ইন নিয়ে কাজ করবে। তো পরবর্তীতে সেটাই হয়েছে। এক্সিস্টর নিয়ে আমি আপনাদের দেখবেন যে এরপর এইখানে আপনারা দেখবেন এখানে যেটা আছে, এইখানে আপনারা নর্মালি কোনো একটা থিম নিয়ে আপনারা মনে করেন যে বলতেছেন যে ভাই প্র্যাকটিস করবো কিভাবে, যে কোনো থিম নামে সার্চ দেন, যেমন মানে যেটা আমি দিলাম ই কমার্স নামে সার্চ দিলাম, আপনি নিউজ পেপার নামে সার্চ দেন, আপনি হয়তো বা বেস্ট নিউজ পেপার থিমস দেখবেন, থিম ফার্স্ট সবার উপরে আসবে। আপনি এখানে দেখেন থিম ফার্স্টে বেস্ট কোনগুলো, সরি এটাতে একটা প্রাধান্য দিয়ে রাখছে, এটা তো টেমপ্লেট। দেখেন নিউজ পেপারের জন্য নিউজ পেপার আছে, নিউজ ম্যাগ আছে, নিউজ পেপার উহু আছে, নিউজ পেপার এই যে জিনিসগুলো আছে। যাই হোক, নিউজ পেপার 9 কই, অনেক নিচে নামছে। যাই হোক, এখানে যখন যেটা পাচ্ছেন আপনি জাস্ট রেটিংগুলো দেখবেন এবং সবচেয়ে বেশি সেল হয়েছে কোনটা। এটা যেমন আপনার প্রায় 1 লাখের উপরে সেল হয়েছে নিউজ পেপার এক্স, হ্যাঁ এটা সবচেয়ে বেশি সেল হয়েছে, এটাই সবার উপরে থাকার কথা ছিল। নিউজ পেপার এক্স সবচেয়ে বেশি সেল হয়েছে। আপনি এখান থেকে যখন জানতে পারতেছেন এই নামে একটা থিম আছে, দেন আপনি এক কাজ করেন,
আপনার ওইটা কি, ওইটা তো প্রিমিয়ামটা আপনার নেওয়ার এখন এই মোমেন্টে দরকার নাই, আপনি এখন নেবেন নালটা। wplocker.com-এ যান, wplocker.com-এ গিয়ে আপনি এখানে সার্চ করেন, ধরলাম আমরা এখন নিউজ পেপার দেখলাম, নিউজ পেপার এক্স। ওকে, নিউজ পেপার এক্স বলে কিছু নাই নিউজ পেপার নামে, এটা নিউজ পেপার এক্স বলে কি এটা চিনে নাকি? দেখেন নিউজ পেপার যেটা আছে আপনি এটা ডাউনলোড করে নেন, এটা আপনি এখান থেকে নেন, নেওয়ার পর দেখবেন এখানে আপনার এই যে ডাউনলোড লিঙ্ক আছে, ডাউনলোড লিঙ্কটা আপনি কপি করে নিয়ে যান, আপনি এটা নিয়ে প্র্যাকটিস করেন। এভাবে যত আপনার থিম রেডি, আপনি বুঝতে পারতেছেন কোন থিম নিয়ে কীভাবে কাজ করে না করে, কোন থিমে কীরকম পজিশন, তখন আপনি দরকার হলে 10টা থিম নিয়ে কাজ করলে তখন কি আপনি বলতে পারবেন যে ভাই এই প্লাগইনগুলো এই থিম রিলেটেড কাজের জন্য দরকার। বুঝতে পারছি? ভাই এখানে তো সব পাবো না। ডাব্লিউপি লোকারে মোটামুটি সবই পাবেন। আচ্ছা, আজকে ট্রাই করে দেখবো। ওই যে ডেমো টেমো এগুলো ইম্পোর্ট হইতেই তো ঝামেলাটা করে, ওই দিন যে একটা ঝামেলা করছে আমি বৃহস্পতিবার ধরতেই পারিনি, শুক্রবারে আবার দিসি হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কাজ হচ্ছে যে মনে করেন, আরেকটা কাজ হচ্ছে কি যে মনে করেন আপনারা টরেন্ট সম্পর্কে কারো আইডিয়া আছে? ওই যে মুভি টুভি ডাউনলোড তো দেই টরেন্ট থেকে। 133x হ্যাঁ, 37 মনে হয়, 137x.2। হ্যাঁ, এখানে যদি যান আপনি এখানে জাস্ট এটা দেন, সবই পাবেন, এলিগেন্টে সবগুলো আছে, স্টুডিও প্রেস এইখানে এখানেও পাবেন, ঠিক আছে? সারা জীবন মুভির জন্য ইউজ করছি। ওকে, তো এখন যে ব্যাপারটা হচ্ছে যে আপনাদের যেটা কাজ থাকবে, আপনারা প্রত্যেকে যেটা হচ্ছে যে আজকে মূলত আপনাদের এটা ইনস্টল করার, কারণ অনেকের সমস্যা হচ্ছে। আর একটা জিনিস আমার একটু মন খারাপ হইতেছে যে এখন পর্যন্ত 10টা বেজে গেছে, এখন পর্যন্ত আমার 50% কেন, টোটাল যে স্টুডেন্ট চিন্তা করি এটা 25%ও আসেনি। তো সেই হিসেবে আমি হয়তো বা দেখা গেছে আমার আপনার আগে ইনস্টল করেন, এই মার্ট ফ্রুইটা ইনস্টল করেন, ডেমো আপলোড করেন, ডেমো আপলোড করার পরে ইম্পোর্ট করার পরে আপনার হয়তো আমি আজকে আপনাদের অন্য কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। আচ্ছা ভাই, আমার বাউন্ডারি একটু দেখেন। জি দেখান। আপনাদেরকে বন্ধ করবেন? হ্যাঁ, বন্ধ করতেছি। আচ্ছা ভাই, যে আমার ডাটাবেজে আমি ঢুকতে পারতেছি না, এটা লেখা আছে। আপনি কি ইউজার বেশি ইউজ করছেন? না না, আমি ওই দিনকে নতুন করে একটা ডাটাবেজ ক্রিয়েট করতে গেছি, ওইটা ক্রিয়েট হয় নাই, বুঝছেন? ওইটা আবার ডিলিট করছি, ডিলিট করার পরে আজকে এখন আর ঢুকতেই পারতেছি না। আমার ওই একটা ডাটাবেস ছিল, আমরা ওই প্র্যাকটিস করছিলাম না, ওইটার জন্য আর ইলেকট্রিকের জন্য আরেকটা নতুন ডাটাবেস ক্রিয়েট করতে গেছিলাম, হুম, তো ওইটা নতুন ডাটাবেস আর ক্রিয়েট করতে পারিনি। আচ্ছা, আপনারা এক কাজ করবেন, এখন থেকে যতগুলো ডেটাবেস, যেহেতু লোকাল হোস্টে কাজ করতেছেন, আপনার এখানে তো অন্য কোনো ইউজার ইউজ করার কথা না, তাই না? হুম। তো আপনারা যেটা করবেন, ডেটাবেজে সবসময় রুট আর ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড দিয়ে যেটা, সেটা একটু কষ্ট করে ইউজ করেন। বুঝতে পারছি? এখন ডেটাবেজে এই সমস্যাটা হচ্ছে আপনার কানেকশন কুড নট বি মেড, রিট্রাই টু কানেক্ট। ওকে, ওই ওয়ার্ডপ্রেস আর ঢোকে না। ওইখানে ঢুকবে না, কারণ হচ্ছে আপনার ডেটাবেস কানেক্ট হইতে পারতেছে না। আমি এটা কি পুরোটা আবার আনইনস্টল করে দেব, নতুন ইনস্টল করতে হবে না? মোটামুটি এরকমই, মানে এখন এই প্রবলেম সলভ করতে গেলে, আচ্ছা দেখি আপনার ইররগুলো দেখি। না এটা না, আপনার মাই অ্যাডমিনে যান, পিএইচপি মাই অ্যাডমিন।
Cannot connect immediately in MySQL real connect. No connection could be made because the target machine actively no connection. এক মিনিট দেখি এটা কোনো সলিউশন আছে কিনা। No, there are people these okay, no connection to be made. Okay, your MySQL server is no any circuit and ওনার এখানে যতগুলো সলিউশন দিছে স্ট্যাক ওভারফ্লোতে সবগুলো -1। আপনার ওইটাই কাজ করতে হবে। এখন আপনি আগে কোনটা প্র্যাকটিস করছিলেন? আগে করছিলাম তো আমরা যে ওয়ার্ডপ্রেস যেটা শিখছিলাম ওইটা, ইলেকট্রিকের জন্য নতুন করে একটা ডাটাবেস ক্রিয়েট করতে গিয়ে আমার এই ঝামেলাটা হয়েছে। বেশি কিছু ছিল ডেটাবেজে? না না, তেমন কিছু ছিল না। তাহলে আপনি আনইনস্টল করে আবার ইনস্টল করেন। ওকে। আর লোকাল হোস্ট, যেহেতু আপনি লোকাল হোস্টে কাজ করতেছেন, যেহেতু আপনি লাইভ সার্ভারে কাজ করতেছেন না, আপনি ওইটা রুট ইউজারটা ইউজ করেন। ওই যে মানে ইউজার হচ্ছে রুট, পাসওয়ার্ড পুরোপুরি ফাঁকা, এটা দিয়ে ইউজ করেন। ওকে। আচ্ছা, নতুন যদি আবার একটা ডাটাবেস ক্রিয়েট করতে চাই তখন একই? আপনি যদি আনইনস্টল করে ইনস্টল করেন আবার একই সিস্টেম, জাস্ট ওই আপনার ক্রিয়েট ইউজার করতেন না, ইউজারটা আর ক্রিয়েট করতে হবে না। আচ্ছা, আমি ইনস্টল করতেছি, তারপর আপনার দেখাচ্ছি। ওকে। হ্যাঁ হ্যালো ভাইয়া, হ্যাঁ সাদি ভাই বলেন। এইটা আমার একটু প্রবলেম ছিল, জাম্পে একটু শেয়ার দিতে যাচ্ছিলাম। দেখেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ সাবিত ভাই বলেন। ভাইয়া আমার ওই যে মানে আমি এখন ঢাকার বাইরে, আমি লাস্ট দিন যেদিন ট্রাই করছিলাম, যখন যেদিন ঢাকা ছিলাম সেদিন ভাই আমি নিউ ডাটাবেস ক্রিয়েট করে ট্রাই করছি, দেন সেম প্রবলেমটাই আমাকে শো করতেছিল। মানে প্রবলেম সলভ হয় নাই। আর আমারও মানে, তো আমি যদি মানে জাম্পটা কি জাম্পটা আনইনস্টল করে ইনস্টল করি, দেন কিটা ঠিক হবে? ঠিক হবে, কিন্তু আপনার যেটা হচ্ছে যে আপনি যে জায়গায় প্র্যাকটিস করছেন সেটা কিন্তু আর অ্যাক্সেস পাবে না। প্র্যাকটিস যেটা ভাই করছেন ওটা সেটা দিয়ে তো কিন্তু, তাহলে আমার পোর্টফোলিও ওরে বাবা। বানানো আছে। তারপরে আচ্ছা ঠিক আছে, হ্যালো। আপনি আসেন নাকি, আপনি ঢাকা আসেন, আসেন আগে, তারপর দেখি আমি এটা কি করতে পারি। হ্যাঁ জি ভাইয়া, এই যে এটা আছে না, মানে স্টার্ট মাইএসকিউএল স্টার্টটা ব্লার হয়ে থাকে, এই যে দেখেন প্রবলেম ডিটেক্টেড মাইএসকিউএল নট ফাউন্ড। আপনার টোটাল ডিটেল মাইস্কুল নট ফাউন্ড। প্রবলেম ডিটেক্টেড, এটা কি ওইটাই? এক মিনিট, আমি দেখতেছি একটা জিনিস। ওকে ভাই। এটা স্টেটে হয় না, প্রবলেম ডিটেক্টেড মাইস্কুল নট ফাউন্ড না।
সেম এটা একটু দাও তো। এটা কখন থেকে হইতেছে ভাই? এই 2-3 দিন হবে। আগে কখনো এরকম হয় নাই, আগেও তো স্কাইপ জাম্পে কাজ আছে আপনার? স্কাইপ তো নাই। কি আপনি ওই যে টিম ভিউ? হুম, হুম। অন্য আচ্ছা, কারণে আমি এটা বললাম। না না, ওইটার জন্য না, স্কাইপই থাকলে মাঝে মাঝে জ্যাম প্রবলেম করে এই সমস্ত। ও আচ্ছা আচ্ছা, না না, আমার স্কাইপ নাই। মাই স্কিল ইজ নট ফাউন্ড, এটা কই? নট ফাউন্ড বাটন। আপনি এখানে এই সলিউশনগুলো একটু দেখেন তো, 5টা অ্যান্সার আছে, যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। সানি ভাই, আখতারুজ্জামান সানি ভাই, হ্যাঁ ভাইয়া বলেন। আমি আসলে দুঃখিত, কারণ আপনি রাত্রেবেলা অনেকবার নক করছেন। আমি সকালবেলা গিয়ে আপনার এটা চেক করতে পারছি, ওই আপনার এক্সিস্টার। এখন আপনি যে হোয়াটসঅ্যাপে নাই সেটা আমি ভুলে, মানে আপনি হোয়াটসঅ্যাপে যে পরে দেখছেন আমি এটা খেয়ালও করিনি। আমি কিন্তু জি হোয়াটসঅ্যাপে ভাই। এটা রিপ্লেসমেন্ট দিছিলাম যে যাদের যাদের হয়তোবা এক্সিস্টের সমস্যা হচ্ছে তারা যেন মার্ট ফ্রি নিয়ে কাজ করে। বুঝতে পারছি। হ্যাঁ জি এক্সিস্টরের ভাইয়া। সমস্যাটা আমি ডিটেক্ট করতে পারছি। ব্যাপারটা হচ্ছে যে আমি ওই যে এক্সিস্টরে যখন আপনি ইনস্টল করতেছিলেন, কারণ এক্সিস্টার কোর নামে একটা প্লাগইন নিচ্ছিল, ওই কোর প্লাগইনটা আর কি মেইনলি ভেজাল করে, যে ওইটা হচ্ছে যে ওইটা যদি ভার্সন না মিলে তাহলে আপনার কোড শো করে, ডেমো ইম্পোর্ট হয় না, এরকম সমস্যা হয়। এটা নিয়ে 3 দিন থেকে ভাইয়া সেই 4 বার নাহলে 10 বারের মতো খাই করছি, নতুন নতুন ভাবে ইনস্টল করছি আবার, মানে ওয়ার্ডপ্রেস, জ্যাম, তারপর আবার নতুন ভাবে দিছি, তা না না, হয় না। ওইটার সাথে সমস্যা নাই, ওইটা ওদেরই সমস্যা। আর যখন কোনো সমস্যা তৈরি হবে একটু ঘাটিয়েন, নেটে ঘাটলে পাবেন, উত্তর পাবেন। তবে হ্যাঁ, এটা আমি বুঝতে নেট পারছি। নেট দেখছি, তারপরে গুগলে করছি, সার্চ করছি, সব জায়গায়, ইউটিউবে। লাস্টে আপনাকে লাস্টে রিকোয়েস্ট করলাম যে ভাইয়া একটু বলেন ভাইয়া প্লিজ কি হবে। কারণ আমি কালকে না, সারাদিন আমি এটা নিয়ে পড়েছিলাম, তার আগের দিন 5:30 পর্যন্ত, সকাল ভোর 5:30 পর্যন্তই করছি ভাইয়া ওইটা নিয়ে, এটা নিয়ে হচ্ছেই না। লাস্টে মানে পিসি বাদ দিয়ে ল্যাপটপ দিয়েই করলাম, তাও হচ্ছে না। তারপরে লাস্টে যা আপনাকে বললাম যে ভাইয়া একটু প্লিজ ই করেন, দেখেন। আচ্ছা না, আচ্ছা দেখেন, আমি একটা জিনিস বলি, যে আপনাদের একটা জিনিস অনেকের ভুল হচ্ছে, যে আমরা করি কি, যে আমরা হয়তোবা ধরেন সাপোজ আমি যেটা দেখাই, স্ক্রিন দেখা যাচ্ছে, জি ভাইয়া দেখা যাচ্ছে। দেখেন যে হয়তোবা আমি এই যে ধরেন আমরা এক্সিস্টোর রার একটা ফাইল পাইছিলাম না, জি ভাইয়া। রার ফাইলটা যখন আপনি আপলোড করতে, মানে যখন রার ফাইলটা আর এখানে আপনার ওয়ার্ডপ্রেস নিবে না, ওয়ার্ডপ্রেসটা হয়তো আপনার দেখা গেছে এর জিপ ফাইল ভিতরের নেবে। ফাইলটা একটা ফাইল, এর ভিতরে একটা ফাইল আছে ভাইয়া, হুম। ওইটা তো ওইটাই এটা তো যখন আমি আপলোড স্টার্ট দিয়েছিলাম। করছি, এটার ভিতরে দেখেন এখানে বেশ কয়েকটা ফাইল আছে। ওই যে থিম নালটা থিমস দিয়েছিলাম নাল ভাইয়া আমি। ডট জিপ। এখন একটা জিনিস খেয়াল করেছেন, এটার ভিতরে কিন্তু এক্সিস্টর নামে আরেকটা ফোল্ডার আছে, তার ভিতরে এটা আছে। তো আপনি যদি এটা দেন
অনেক সময় সমস্যা করবে। তো তো যেটা হোক, আপনি বেটার হয় সেটার ফ্যাক্ট না, ফ্যাক্ট করতেছিল এটা আমার ভার্সন 3, কিন্তু হ্যাঁ জি আমার ভাই, এটা আপডেট চাচ্ছিল সব সময়। হ্যাঁ এটা ভার্সন 3। এটা মূলত 3 এর জন্য আপনার এটা না, এই সিস্টেম যে আপনার 5 যেটা দেওয়া আছে সেটা কিন্তু এই 3 এর সাথে ম্যাচ করে না। জি ভাইয়া। তো আমি এটা আপনার আপলোড করার পরে, এটা যেহেতু মাল্টি ভেন্ডর, এই দোকান প্লাগইনও আছে, এখানে অনেকগুলো প্লাগইন আছে। তো আপনার নর্মাল 29টা প্লাগইন মোট ভাইয়া দেখতেছিলাম আমাদের। তো আপনার অনেকে মনে করতেছেন যে হয়তোবা এখানে যে আমার হয়তোবা এই সিস্টেম থিমে গিয়ে আপনার যেটা করতে হবে, জাস্ট এটা আপলোড করে দেওয়ার পর ওই যে যে থিমগুলো প্লাগইনগুলো থাকে ওইখানে, সেই প্লাগইনে অ্যাক্সেস তাকে আপনি দিবেন না, বুঝতে পারছি? প্লাগইন কোনোটা ওইখান থেকে দিবেন না, সরাসরি ডাউনলোড করে নেবেন। এখন এখানে প্রবলেম রয়েছে, আমি হয়তোবা আপনাকে এক্স স্টোরের সাথে করে যে ম্যাচ ফাইল সেটা আমি একটু খুঁজে তারপর আপনাকে দিব। আপাতত আপনারা যেটা করবেন, মার্ট ফুরি, একটু কষ্ট করে মার্ট ফুরি দিয়ে কাজ করেন। এই যে মার্ট ফুরি, আচ্ছা ঠিক আছে। এই মার্ট ফুরি দিয়ে কাজ করেন, ওইটা আমি আপলোড করবো। আপনার হোমটা যেটা সেটা মার্ট ফুরি দিয়ে করেন। মাঠফুলিতে তো আমার ডেমো ডাটা আপডেটের ইয়া পাওয়া যাচ্ছে না, মানে অপশন নাই। সেটা শুরুতেই আমি দেখাইছি যে আপনার নর্মালি যখন ডেমো ডাটা আপলোড করার কোনো অপশন পাবেন না, আপনার একটু কষ্ট করে সু ডেমো ইম্পোর্টার এই নামে একটু সার্চ দেন, সু ডেমো ইম্পোর্টার, ঠিক আছে? জি ভাইয়া। এটা দিলে দেখবেন সবার উপরে যেটা আছে ওইটা মূলত মার্ট ফুরির জন্য। এই আপনি এই প্রথমে একটা ডকুমেন্ট ডিআর ফুরি এরকম একটা কিছু পাবেন, সেখানে দেখবেন ওয়ান ক্লিক ইম্পোর্ট ডেমো কন্টেন্ট, সেখানে দেখবেন ডাউনলোড সু ডেমো ইম্পোর্টার। এটা আপনি এই প্লাগইনটা আর কি আপনি ডাউনলোড করে নেবেন। তারপর কি আমরা ডাউনলোড করে নিয়ে ওইখানে থার্ড পার্টি আপলোড হচ্ছে করে ওই যে দেন। আপলোড করে দিলে দেখবেন যে আপনার ওই ডেমো ইম্পোর্টার অপশনটা পেয়ে গেছেন। আচ্ছা আচ্ছা ভাইয়া। বাদ ভাইয়া বাকি সবই আমি আপলোড করছি ভাইয়া, করছেন? ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ বলেন আপু, বলেন। এই যে এটাকে আপলোড করছি কিন্তু ঈদ পাচ্ছি না, ওই নিচে মার্কেটটা পাচ্ছি না ওই ডেমো ইম্পোর্টের মধ্যে। তো অনেকগুলো ডেমো আছে, তো আমার যেটা দরকার হচ্ছে নিচে মার্কেট নিশ না, সেটা মার্কেট, পাচ্ছি না তো। নিশ মার্কেট ওখানে নাই, আপনাকে ওইটার মতো করতে হবে না। আপনি ওখান থেকে যে কোনো একটা ডেমো নিয়ে কাজ করেন। ও, যে কোনো একটা ডেমো নিয়ে করবো। জি ভাইয়া এখানে মার্টফুলিতে আমি কি যে কোনো 20টা প্রোডাক্ট অ্যাড করবো আর এমনি পেমেন্ট সিস্টেম গুলো ঠিক করবো, ওটাই তো? হ্যাঁ। এক্সিস্টারের মতো তো আর আমি এটা করতে পারবো না। না ওইটার মতো পারবেন না। ঠিক আছে। আচ্ছা ভাই, এটা কি হোমওয়ার্ক হিসেবে কাউন্ট হবে না অ্যাসেসমেন্ট হিসেবে কাউন্ট হবে? অ্যাসেসমেন্ট হিসেবে, অ্যাসেসমেন্ট হিসেবে দিব না হোমওয়ার্ক হিসেবে দিব? হোমওয়ার্ক হ্যাঁ, হিসেবে দিই। হোমওয়ার্ক ভাইয়া হিসেবে। হোমওয়ার্ক হোমওয়ার্ক আমরা তো কোনো ভাই এটা প্র্যাকটিস হোমওয়ার্ক করি হিসাবে নাই। করেন ভাইয়া, এটা এখনো কোনো কিছুই করা হয়নি। হ্যাঁ, কিছুই করা ভাই হয়নি। এখনো In ওয়ার্ক totally টেস্ট ভাইয়া দিলে ভাই এটা মাথা নিয়ে ঘুরায়। ডেমো ডাটা ইনপুট নিয়ে 3 দিন থেকে পড়ে আসছে ভাইয়া, 2 দিন থেকে। ধন্যবাদ। তো আপনি চিন্তা করতেছেন, আপনারা সবাই যেমন এখন বলতেছেন না যে আপনারা হয়তো অ্যাসেসমেন্ট হিসেবে করবেন, আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা রেডি থাকেন, পরের শুক্রবার যেটা করব, আমি কিন্তু কোনো ডেমো আপনাকে ইউজ করতে দিব না, নিজে ই কমার্স সাইট বানাবেন। আচ্ছা, কিন্তু ভাইয়া এই হোমওয়ার্কের পরে মানে আরেকটা হোমওয়ার্ক দিয়েন আর কি, মানে এই সানডেতে তো এটা লাস্ট ডেট তাই না? হ্যাঁ হ্যাঁ, তারপরে আরেকটা দিয়েন, এরপরে মানে ফ্রাইডেতে আপনি অ্যাসেসমেন্ট দিয়েন। 2টা হোমওয়ার্ক করলে আমাদের অনেকটুকু আইডিয়া হবে আর মোট কি। জি ভাই, আপনি হোমওয়ার্ক না দিলে তো আর আমরা করি না, ওই জন্য আমরা হ্যাঁ অনেক অলস। হ্যাঁ ওই হ্যাঁ, মানে ইয়েটা ঠেকাটা কি আমার না আপনাদের? ভাই হ্যাঁ, আমাদের আমাদেরও হলো একটা, কিন্তু ইয়ে আছে যে আপনি যখন কাজ দেন তখন একটা চাপের মধ্যে, আলাদা চাপের মধ্যে থাকি আমরা। আর নিজেরা যখন থাকি তখন করবো 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 বলতে কাজটা আজকে করবো কালকে করবো এই করতে করতে থাকে যায়। ওকে, যাই হোক, ভাই ওই যে ডব্লিউপি বেকারি আর ডিভি এই দুইটা নাল ভার্সন আছে না আপনার কাছে? ডাব্লিউপি বেকারি আর ডিভি, ডিভি এখানেই পেয়ে হ্যাঁ। যাবেন। ও আচ্ছা, আর ডব্লিউপি বেকারি? বলেন ভাইয়া। ভাই কিছু বলবেন বোধহয়। থ্যাংক ইউ। মানে ওই আমি গিগে দেখলাম, বিভিন্ন গিগে, যে ওরা বলতেছে যে
ডিবি থিমটার লেটেস্ট ভার্সনটা দেবে, লাইসেন্সটা দিতে পারবে না, কিন্তু সবাই লেটেস্ট ভার্সনটা দেবে। সম্ভবত নালের কথা বলছে, এটা কিভাবে ওটা কালেক্ট করবে? কারা? মানে যারা সেলার আছে তারা বলতেছে যে মানে অফারে বলতেছে যে হ্যাঁ আমি তোমাকে ডিবি থিমটা দিচ্ছি, কিন্তু লাইসেন্সটা দিতে পারবো না, কিন্তু ডিবি থিমের আপডেটটা দিব, লেটেস্ট ভার্সনের ডিবি থিমটা আমি প্রোভাইড করবো ফ্রিতে। তো এটা কোনো কথা হইলো? আমি আমার লাইসেন্সে আমি কিভাবে কাজ করব? তাহলে কি ওরা নাল বা নাল থিমে যে দিতে ওইটা যদি চাচ্ছে? দেয় আপনি আগে দিয়ে দেখেন, কারণ ওইখানে আপনার পেমেন্টটা আপনি একটু হাই নিয়ে নিন। পেমেন্টটা হয়তো বা দেখবেন যে ওইটা বাজেটগুলো কত থাকে দেখিয়েন তো। আমি বাজেটও কম, বেশি না, $30 এরকম। ডিপি যদি ওইভাবে করে তার মানে আপনি ধরেই নিয়ে ওইটা আপনাকে না দিচ্ছে। জি ভাই, আমি এইভাবে লিখছি যে তুমি যদি ডিবি থিম মানে আমার থেকে যদি থিম চাও তাহলে তোমার কিছু পে করতে হবে এটার জন্য। হ্যাঁ ঠিক আছে, সেটা বলতে পারেন, সমস্যা নেই। আর ভাই প্রাইজিং এর বিষয়টা একটু পরে বলে দিন ক্লাস শেষে, বা প্রাইজিং কিভাবে ফিক্সড করবো এই ডিবির ব্যাপারে। ডিভির ব্যাপারে আপনারা একটা কাজ হ্যাঁ। করতে পারেন। আপনি এভাবে কোনো কিছু করতে পারেন না যে আপনি হয়তো দেখা গেছে আপনার মনে হইতেছে যদি আপনাকে এক্সট্রা যদি থিম দেয়, আপনাকে নিজে থেকে থিম কিনতে হয়, হ্যাঁ তখন আপনি কি প্রাইজিং দিবেন এটা বুঝতেছেন না, যে এখানে তো কোনো অপশন নাই। আপনার যদি বেশি দেন হয়তো বা থিম তারা প্রোভাইড করলে আপনি কম দিবেন কিভাবে, এই তো। না ভাই এটা না, মানে এমনিতেই কত সেকশন টেকশন করলে কিভাবে প্রাইজিং ধরবো, বা প্রিমিয়াম স্ট্যান্ডার্ড এগুলাতে কিভাবে প্রাইজিং ধরবো, আমার তো প্রাইজিং এ ভুল হয়। আপনার নর্মালি প্রাইজিং এটা যদি অ্যাডজাস্টমেন্ট ডিভি হয় দিয়ে না। করেন, ডিভি দিয়ে আপনি কি কি করতে যাচ্ছেন তিনটা সেকশনে? প্রথম সেকশনে ওই ওই এইটার জন্যই যে প্রথম সেকশনে কি কি করব, প্রথম সেকশনে কি কি প্রোভাইড করবো আমি তাকে। প্রথম আমি সব সেকশন ঠিক করছি, শুধু এই প্রাইজিং এর বিষয়টা একটু না, কনফিউশনে রেখে কয়েকটা দিছি, এই জন্য আর আচ্ছা কি। আমি ঠিক আছে, কারণ আমি ডিভি গুলো এখনো ঘাটি নেই। ডিভি থিম দিয়ে কিভাবে মানে কিভাবে তারা সার্ভিস দেয় সেটা ঘাটি নেই। আমি ঘেটে তারপর বলতে পারবো। ওকে, আপনি জি নিজেও একটু ভাইয়া। কয়েকজনের হয়তো আচ্ছা বা দেখা গেছে তাদের ওই বেসিক স্ট্যান্ডার্ড ওই প্রাইজিংটা একটু চেক করেন, আমিও চেক করে তারপর আপনাকে জানাবো। আচ্ছা ভাইয়া, আমি তাহলে চেক করে একটা বসায় আমি একটা ফর্মে রাখি, আপনাকে দেখাচ্ছি, পরে আমি গিটটা গেট করি। এমনিতে ওকে, আমার ভাইয়া ডিসক্রিপশন সব লেখা শেষ। আচ্ছা ঠিক আছে। ভাইয়া হ্যালো, হ্যাঁ ভাই বলেন। আমি একটা লিংক দিয়েছি, ওটা মানে আমাকে আমি রিকোয়েস্ট পাঠাইছিলাম, দেন হলো ওটা ছিল 895 ডলারের। তো আমি $850 দিয়ে রিকোয়েস্ট পাঠাইছি, বাট কিছু হয়নি। আপনি 800 দিতেন। ভাই ভেজালটা হয়েছে কি জি জানেন? ভাই। এই যখন দেখবেন যে কোনো কোনো প্রজেক্ট অসামঞ্জস্য প্রাইস দিয়ে রাখছে, আপনি শুধুমাত্র জি আপনার টার্গেটে থাকবেন, আপনার টার্গেটে। জি। এখানে যেমন এটা কি আপনি চিন্তা করেন এটা কি $800 কোনো প্রজেক্ট হবে? না ভাইয়া। তো ভাইয়া এই প্রজেক্টের মধ্যে তাহলে ভিতরে কোনো কিছু আছে যে $800 না, না, এটার জন্য আমি এটা কনফিউজ ক্লায়েন্টের, ছিলাম এটা যে এটা ক্লায়েন্টের কারসাজি। সে আপনাকে এটা দিবে, আপনি কি কাজটা আগে বুঝছেন কিনা, যদি বুঝে থাকেন তাহলে এটার যেটা মানে ন্যায্য যেটা সেটা আপনি বলবেন। এটার জন্য তো কত, $200 অথবা সামথিং, কত 100? 120 থেকে $150। জি ভাইয়া। আচ্ছা, তো কি আপনারা মজা লাগে, হুম, মানে কেমন তাহলে দেখছেন একটা মানে সেলারকে টেস্ট করার জন্য এগুলা করে টেস্ট তাহলে। হ্যাঁ, করে। কম দিয়ে রাখবে বেশি দিয়ে রাখবে, আপনি জাস্ট যেটা যদি কোনো কিছু বিট করেন, আপনার যেটা হ্যাঁ ন্যায্য আপনি সে বিট করবেন। কেউ হয়তো $10 দিচ্ছে, আপনার দেখতেছেন এইটা কাজ আপনার $50 নিচে নাই, আপনি $50 চাবেন। ও ঠিক আছে ভাইয়া। এক্ষেত্রে ইম্পর্টেন্ট হইতেছে কি জিনিস। অনেকে ভেজা, অনেকে করে কি দেখবেন আমাদের বাংলাদেশি দেখবেন $10 কাজ, সে একটা ই কমার্স সাইট চাইছে, হয়তো $10 দিয়ে রাখছে, $5 $5 $5 ধুমায়, মানে একটা ই কমার্স সাইট $5 দিয়ে দিতেছে। হ্যাঁ ভাইয়া দেখছি, বিশেষ করে ইন্ডিয়ানরা এটা করে, আমি তো বিটি করি না ওটা। ই-কমার্সে $10 আমিও বিট করি নাই। ভাই আমরা চাইলে মানে বাড়াইতে পারবো না, মানে হুম বাড়ায় সেন্ড করতে পারবো। হুম হুম হুম। একজন ভাইয়া বলছে 5 পেজের একটা ই কমার্স সাইট চাইতেছে, 5টা পেজ হবে,
ওই $10 দিয়ে রাখছে, বললাম এটা কোনো কথা, আমি আর বিট করিনি। আপু কালকে আচ্ছা আমি একটা জিনিস দেখি, আফরোজা আক্তার আপু, আপনি ফাইবারে যান। ওকে ভাইয়া, কালকে যে আমি কি বিটটা, স্ক্রিন শেয়ার করবো? যে হ্যাঁ বিটটা যেটা করছেন সেটাতে আগে যান। আমরা ইনফরমেশন জানি কোথায় পাবো, ভুলে গেছি। আপনি ওই আপনার মোড়ে গিয়ে বাইরে রিকোয়েস্টে যান। ও মনে, সেন্ট অফার্স যেগুলো সেগুলোর মধ্যে দেখবেন আপনার লিস্ট ওইটা আছে। ভাই আমি কনফিউজড ছিলাম, কারণ আমার তো অনেক প্রবলেম হবে যদিও, তারপরে আচ্ছা, আপনার ভরসায় আমি দিছি। না না এটা আছে, এটাতে আবার একটা আমি একটু টেনশনে আছি। কারণ হচ্ছে যে আমার মোটামুটি আপনাদের এখান থেকে কি অবস্থা চাই না, অন্য গ্রুপে কিন্তু রেসপন্স খুব বেশি পাইতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ। পেইনটা হয়েছে আমার, যে মনে করেন কেউ হয়তো বা কাজ দিছে, কাজ দিয়ে ফেলছে, এখন উনি হয়তো বা মনে করেছেন, দেখা গেছে একজন হয়তোবা ডিজাইন ওয়েবসাইট লিখে রাখছে, সেজন্য এরা হয়তোবা দেখা গেছে ম্যাক্সিমাম জন অফার করছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল ওইটার মধ্যে ডেভেলপমেন্টও আছে। এখন আমি ভাই তো আমি স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ করেন, কিন্তু এখন তো আমি তো আর আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি না যে আপনি ডেভেলপমেন্টে কাজ পাবেন। তো এরকম হয়েছে যে এরকম কাজের রেসপন্স আসছে, কারণ উনি শেয়ার আমাকে, কিভাবে করবো? উনি মানে এক আপু, উনি এরকম অফার পাইছে, বাইরে রেসপন্স করছে, রেসপন্স করার পর গিয়ে এখন আমি বলছি আপু এটা মূলত আপনার সফটওয়্যার সেকশনে পড়ে, কারণ এখানে এপিআই নিয়ে বেশ কিছু কাজ আছে, দেখতে খুব সিম্পল হলেও এখানে এপিআই নিয়ে কাজ আছে। ওই একটা মাত্র ইনপুট ফর্ম আছে, সেই ইনপুট ফর্মে বেশ কিছু কাজ আছে এটাতে। বলে ভাইয়া আপনি আমাকে ওয়ে দেখা দেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো। এখন বলেন তো আমি কি ওয়ে দেখাবো তাকে? তো এই জিনিসটা যদি দেখেন যে আপনার কখনো একদম ইয়ের বাইরে, যে বাউন্ডের বাইরে, যে আপনার একটা লিমিট আছে, সেই লিমিটের বাইরে কখনো চলে যাবেন না। ওকে, আচ্ছা আর মনে করেন, আচ্ছা ঠিক আছে আপু দেখান, স্ক্রিন শেয়ার করেন। ভাই আপনারটা তো শেয়ার আছে, এই জন্য আমি আমি পারতেছি তো অফ না। করে দিছি তো। ও নেন। আর বাকি বাকি যারা আছেন প্রত্যেকে একটু freelancer.com এ ঢুকবেন। freelancer.com এ একটা অ্যাকাউন্ট খুলছি, কিন্তু 60% করার পর তো আর পারতেছি না। ভাইয়া দেখা যাচ্ছে? আইডি কার্ড আছে? হ্যাঁ দেখা যাচ্ছে, একটু না উপরে ভাই, যান। ব্যাংক ইনফরমেশন চাচ্ছে। আমার ব্যাংক কার্ড আছে, কিন্তু ওটার তো পাসওয়ার্ড ভুলে গেছি, ওইটা কার্ডটা ইউজ করবো আপাতত। টাকা তুলতে পারলে আপাতত ইউজ করেন, পরে চেঞ্জ করে ফেলে। আপনি কোনটা জানি, আমি যেটা আপনাকে বলছিলাম, যেটা কথা বলছিলাম সেটা কোনটা? সেলিম আল, এটা? হ্যাঁ ভাই, এই যে মাশাল্লাহ, আমি ঘুমিয়ে যাওয়ার পর কি উনি আরো কতগুলো দেখতে পাইছে। আচ্ছা যাই হোক, কাস্টমাইজ ডিজাইন রিডিজাইন ওয়ার্ডপ্রেস, ওকে 120 গেট আছে লাইক, এটা ওকে হ্যালো বায়ার আই সি $120 আমি করছি। দেখি একটু নিচে নামেন, আমি দেখি ওটা। হ্যাঁ, হ্যালো আই সি দ্যাট ইউ আর লুকিং ফর সামওয়ান হু visit site and recommend. Well, I am glad to work with you. I am good at WP Builder and experience in this platform. আপনি এত কিছু বলেও দিচ্ছেন। আচ্ছা ভাই আমি এক জায়গায় কপি মানে লেখা রাখছি, ওখান থেকে খালি কপি পেস্ট করি, সবগুলোতে একই জিনিস দিই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি অফ করেন। ভাই আরেকটা জিনিস একটু দেখবেন। হ্যাঁ ভাই বলেন। কত বড় বড় অফার, $120, $100, 3 দিনে $100 ইনকাম করবে, চিন্তা করা যায়। ভাইয়া এই যে ভাই অফার আসে এরকম, কিন্তু অফার পাঠালে তো প্রবলেম, মানে ইয়ে আসে না, বুঝিনি, রেসপন্সটা তারপর আসে বলেন। না। ভাইয়া হ্যাঁ বলেন। দেখতেছেন, হ্যাঁ আমি এটাই দেখতেছি। তুমি বলতেছি, জিজ্ঞেস করতে।
এখানে ডেভেলপার চাইছে টু ডিজাইন মাই ওয়েবসাইট, এটা HTML এন্ড CSS দিয়ে চাইছে। কি এখানে কি শুধু আমি তার ওয়েবসাইটটা তৈরি করবো না, ডেভেলপিং এর কাজ সে আছে? আপনাকে রেসপন্স করার আগ পর্যন্ত আপনি বলতে পারবেন না, বুঝতে পারছি? ওকে ভাইয়া, বুঝছি। ওকে, প্রত্যেকে একটু freelancer.com এ যান। হ্যাঁ, আমাদের কি আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলাবেন আর ফ্রিল্যান্সারে? আপনি আচ্ছা আপাতত ফ্রিল্যান্সার আজকে যান, তারপর দেখি হ্যাঁ আপনি ভাই, ফ্রিল্যান্সারে তো হ্যাঁ ফ্রিল্যান্সারে অনেক প্রবলেম। ফ্রিল্যান্সারে তো আইডি লাগবে, আসছে। তারপরে ফ্রিল্যান্সারে অনেকে পিকচার ভয় লাগবে। পায়। অ্যাটলিস্ট মোটামুটি আপনার কি আইডি কার্ড নাই সাথে? কোন আইডি ভাইয়া? ভোটার আইডি, এনআইডি? এনআইডি কার্ড, হ্যাঁ। হ্যাঁ আছে তো এখনো হাতে আসে নাই। ভাই আমারও হাতে আসে নাই। এনআইডি কার্ড আছে। ভাইয়া। প্রভিশনালটা আসছে হাতে, প্রভিশনালটা সবাই আছে। ওকে, আচ্ছা নেট থেকে নিয়ে নেবেন প্রভিশনালটা। একটা কাজ করেন, যে এটা আপনার মনে করেন আচ্ছা প্রত্যেকে একটু কাইন্ডলি আপনার ইয়েতে যান, সোহেল ভাই। ওকে ফাইন, freelancer.com এ গেছেন? জি ভাই। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করি। আচ্ছা একজন স্ক্রিন শেয়ার করেন, আমার, কারণ আমার নিজের অ্যাকাউন্ট আছে, তো এখানে নতুন করে করার লাগবে না। ও আমারও করা আছে ভাইয়া, তাহলে আমি বাদ দিই। আপু আপনি যান freelancer.com এ যান, আপনি এসে ক্লাস নেবেন, চিন্তা করেন না। ঘুমাইছে নাকি আপু? না না, লেখেন freelancer.com। ওকে ভাইয়া। ফ্রিল্যান্সার, ফ্রি না এফআর, ও পরেই ছিল। আচ্ছা হ্যাঁ ফ্রিল্যান্সার, দেখেন ফ্রিল্যান্সার লগ ইন দেন, ইন্টার চাপেন। ও ওনার কি অ্যাকাউন্ট আছে? আপনার কি অ্যাকাউন্ট আছে? ভাইয়া মনে করতে পারতাছি না, আগে মনে কি করেন, বলছিলাম আচ্ছা কিনা দেখেন, মনে আই ওয়ান্ট টু ওয়ার্ক, ডান পাশে দেখেন। ডান। বা আপনি এক কাজ করেন, ফ্রিল্যান্সার উপরে ভাইয়া, দেখেন, আপনি উপরে সাইন আপ করেন, সাইন আপ। ফাইন। এখন আপনারা যেটা করতে পারেন, কোনো ইউজার পাসওয়ার্ড দিয়েও করতে পারেন, ফেসবুক দিয়েও করতে পারেন, এখন আপনার যেটা ইচ্ছা কোনটা দিয়ে করবেন? ভাই ইমেল অ্যাড্রেসই তো বেটার। আচ্ছা করেন, ইমেল ভাই অ্যাড্রেস দিয়ে মানে করেন, করেন। মেইলটা সিকিউর হবে। হ্যাঁ আপনি ইউজার নেম দেন। ওরা সাজেস্ট করছে, সেগুলো কোনোটা কি পছন্দ হয়? না ভাইয়া, না পেজ দিতে পারবো? না না, কোনো স্পেস দেওয়া যাবে না। ওকে ভাইয়া, দেন, নেক্সট next। দিব। হ্যাঁ, আই ওয়ান্ট টু ওয়ার্ক। এখন ওইখানে যদি এতদিন ফাইবারে যদি আপনারা ইয়া থাকতেন, যদি মনে করেন কি বলেন, কি বলে এটাকে, মানে ওইখানে যদি একটু মাথা এলোমেলো হয়ে যায়, এখানে ঢোকার পর দেখেন মাথা পাগল হয়ে গেছে। আচ্ছা যেটা ভাইয়া হচ্ছে, আমাকে বলেন না। তো ওয়েবসাইট আইটি অ্যান্ড সফটওয়্যার, পুরো নিজে নিজে। ওয়েবসাইট আইটি অ্যান্ড সফটওয়্যার। স্যার স্কিল দিতেছে তো। আসসালামু আলাইকুম স্যার, আমি ভিডিওটা দিয়ে দিছি স্যার, স্ক্রিনশটও মাত্র দিয়ে দিছি। ভাই এই এখানে অনেকগুলো আছে, এখানে সব কিছু না। স্ক্রিনশটটা তো হচ্ছে আপনার হচ্ছে ভিডিওটা হচ্ছে LEDB 15, আর স্ক্রিনশটটা হচ্ছে স্ক্রিনশট একটা অনেক নয়েজ আসতেছে।
ওই যে আখতারুজ্জামান সানি ভাই একটু মাইকটা অফ করলে। ceo.webmail.bd আচ্ছা আমি মেহেদি 95 থেকে দিচ্ছি ওকে ভাই স্ক্রিন শেয়ার ভাইয়া হতেছে না? হ্যাঁ স্ক্রিন শেয়ার হচ্ছে ওনারটা স্ক্রিন শেয়ার হচ্ছে দেন ই-কমার্সে দেন, ই-কমার্সে ক্লিক করেন ই-কমার্স লেফটে। হ্যাঁ এখানে আসতে এখানে একটু ধীরে সুস্থে করবেন টোটাল 20টা স্কিল আপনি সিলেক্ট করবেন পড়ে পড়ে যেটা আপনি পারেন ঠিক আছে ভাই আমরা যে এসটিএমএল পড়ছিলাম ওইটা তো 5 না, 5 HTML5 হ্যাঁ হ্যাঁ HTML5 CSS টা 3। আর এসইও দিবেন এসইও পারবেন কি সেটা? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না ভাই পারি না। এটা তো শিখাবেন ভাইয়া, তাহলে দিয়ে দেখ। ভাই না দিব? স্যার আমার দরকার হলে আমি ইয়েতে নিব কি বিকাশে নিব আচ্ছা ভাই জি বাদ দাও। আর তো নাই তাহলে। স্যার না এই নাম্বার না আমি একটা নাম্বার কি দিয়ে দেব আচ্ছা ঠিক আছে ভাই একটা 20টার জিনিস মধ্যে বুঝতে পারছি 4টা পাইছি। 20টার মধ্যে 4টা আরো হ্যাঁ আছে তো? ভাইয়া হ্যাঁ আর কোথায় পিএইচপি জাভাস্ক্রিপ্ট আচ্ছা পাইথন সার্চ ইঞ্জিন দেন এসইও দেন কোডিং করতে পারবেন। এসইও দেন এসইও ওকে আহ, ওয়েব জাভাস্ক্রিপ্ট তো দেয়া যায় আমাদের না ভাই, দেন। শিখাবেন জাভাস্ক্রিপ্ট? দেন সমস্যা নেই ওয়েব স্ক্র্যাপিং দেন আপাতত দেন এটা নিয়ে কোনো কাজে আপনি অ্যাপ্লাই না করলেই হলো শপিফাই দেন শপিফাই আর কি শপিফাই শপিফাই নিচে নামতে থাকেন এখনো আপনি দেখেন না কত কিছু আছে ব্লগ কিন্তু ইনস্টল ভাই আমি কিছু পারি না। আচ্ছা কিছু পারেন না আচ্ছা Blog ব্লগ ইনস্টল install- দেন ব্লগ ইনস্টল দেন। হ্যাঁ নিচে নামেন আবার সি প্রোগ্রামিং দেয়া রেখে দেন। আপনার যারা সি প্রোগ্রামিং পারে C তারা দিয়েন জি ভাইয়া, সি কি দিব, জাভা প্রোগ্রামিং দিব। ভাইয়া ওই ইন্টারেস্ট প্রোগ্রামিং দিয়ে এখানে কিছু হবে না। না কারণ- তারপর স্ট্রাকচার তো দেখবেন আপু, অনেকে আপনি- অনেক নিচে নামেন স্ক্রল করে নিচে নামেন আর নাই ভাইয়া আছে ওই এখানে যে নাই। ওই যে দেখেন আপনি মাঝে করেন। মাঝখানে দেখেন মাঝখানে এই যে আপনার মাঝখানে এটার এইচটিএমএল লেখাটা ডান পাশে দেখেন একটা স্ক্রল বার আছে আপনি মাঝে গিয়ে এখন ও স্ক্রল করেন sorry। আপনি মাঝে গিয়ে স্ক্রল করেন এটা অটোমেটিকলি নামতে থাকবে ফ্রিল্যান্সারে 2টা অ্যাকাউন্ট খোলা যাবে 2টা অ্যাকাউন্ট ফ্রিল্যান্সারে হ্যাঁ খুলতে পারেন ফ্রিল্যান্সার এত প্রবলেম করে না Laravel Amazon Web Service বেসিক আচ্ছা ভাইয়ারা খুঁজতে থাকেন কি কি দিবেন কি কি করবেন হেল্প করে না ওয়েব Software- হোস্টিং না, হোস্টিং না, হোস্টিং না। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট পারেন তাহলে আপনি পিএইচপি আর এসকিউএল মাইএসকিউএল কেন দিলেন না না পারি না ভাইয়া বলে আচ্ছা আপনি ওয়েব ডেভেলপমেন্ট দেন পিএইচপি মাইএসকিউএল দেন পিএইচপি মাইস্কেল দিব। আচ্ছা একটু লাইনে থাকেন আমার মূলত আজকে একটা গুড নিউজ আসবে তো এটার জন্য একটু পারমিশন নিয়ে আসি আম্মু আচ্ছা ভাই আল্লাহ দোয়া করি গুড নিউজটা আসুক, এটা কি আমাদেরও আসুক। বিকাশে নাই ভাইয়ারা একটু হেল্প করেন ভাইয়া কাজ পাচ্ছে নাকি বড় কোনো? ভাইয়ারা এক এক শাইন ভাইয়া কত কাজ পাইতেছে আমাদেরকে ট্রিট এসকিউএল দিতে দিতে বলেন পারেন, সবাই মিলে। এসকিউএল দেন, যে কোয়ারি দিতে পারেন। আপনি তো ডিজাইনের কাজ করেন, যে কোয়ারি দেন। সোশ্যাল মার্কেটিং দিব না এটা না সোশ্যাল মার্কেটিং পারেন নাকি? উপরের দিকে যান। আর কি কি উপরে আছে আর কিছু আছে? কি আছে? এই যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টটা মেবি দিতে পারেন, কারণ আপনি তো ডিজাইন ডেভেলপমেন্ট দুটাই করবেন। দিলাম। আর তো কিছু নাই দেখি। আর ভাই নিচে আর অনেক আছে। কয়টা দিচ্ছেন টোটাল? 14টা দিছে আরো 6টা বাকি ও আমাকে 20টা দিতে হবে। ওয়েবসাইট ওয়েবসাইট টেস্টিং দেন। টেস্টিং তো দিতে পারি। না এগুলো দিতে পারবেন। 20টা দিতে হবে না আচ্ছা দেন সমস্যা নেই কাজ আসলে নিবেন না এই হচ্ছে কথা ও ফটোশপও তো পারবেন, ফটোশপের কাজ পারেন না টুকটাক? ভাইয়া পারি না। ইলাস্ট্রেটর তারপর দিছে, ম্যানেজ ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে রাখছে। ইলাস্ট্রেটর দিছে কিন্তু ফটোশপ দিল না। ভাইয়া ম্যানেজ করতে পারবো বা না পারলে এটা আচ্ছা এক কাজ করেন দাঁড়ান একটু হোল্ড করেন আপনি যেগুলো পারেন না সেগুলো কাটেন
যেগুলো পারেন না সেগুলো কাটেন। যেমন আপনি অ্যাডোব ইলাস্ট্রেটর এটা কাটেন। ওকে। আপনি উপরে যান, সার্ভিস তো অনেক আছে। আচ্ছা উপরে যান, উপরে যান। আপনার এই যে দেখা গেছে যে query পাবেন এসকিউএল কাটেন। আচ্ছা এসকিউএল থাকুক, এসকিউএল কাটেন, হ্যাঁ এসকিউএল কাটেন, মাই এসকিউএল পারবেন, আপনি এসকিউএল পারবেন না, এসকিউএল কাটেন। ওকে উপরে যান, ই কমার্স, ওকে। এবার আপনি দেখেন ওই যে আপনার দেখেন রাইটিং অ্যান্ড কন্টেন্ট লেখা আছে বাম পাশে, এই যে হ্যাঁ এটা ক্লিক করেন, হ্যাঁ ক্লিক। এখান থেকে আপনি কিছু কিছু নেন, রিসার্চ সবার উপরে, উপরে উঠেন। মানে আমি আপনাকে আমার ব্যতীত আরো কিছু কাজের নেওয়ার ব্যবস্থা করতেছি। আর্টিকেল রাইটিং, কন্টেন্ট রাইটিং, কপি টাইপিং এ দিয়ে দে ভাইয়া। আর্টিকেল রিরাইটিং টা কি না? হ্যাঁ কন্টেন্ট রাইটিং দেন। কন্টেন্ট রাইটিং, রিসার্চ রাইটিং দিব ভাইয়া? না এটা রিসার্চ রাইটিং দিয়ে না, রিসার্চ এটা সম্ভব না আসলে, এটা অনেক বেশি ভেজাল। ট্রান্সলেশন আপনাকে যদি স্প্যানিশে ট্রান্সলেট করতে পারে বলবেন। বা ওই যে গুগল ট্রান্সলেট। হ্যাঁ আচ্ছা কপিরাইট, ব্লগ দেন, ব্লগ ব্লগ বোধহয় 20টা হয়ে গেছে আপনার, হ্যাঁ দেন আপনি নেক্সট স্টেপে চলে যান। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, 20টা হয়ে গেছে। 20টা ক্যাটাগরির কাজ পেলে তো আপনি বড় লোক। ওকে এখন আপনি আপনার প্রথম নাম বলেন। ও ফুল নেম? হ্যাঁ আকিকাতে আছে এটা তো। ফার্স্ট নেম, ফার্স্ট নেম ভাইয়া। তারপরে এখানে তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে না? হ্যাঁ ল্যাঙ্গুয়েজ একটা এক্সট্রা অ্যাড করেন। দিতে হবে, আরো দিতে হবে। ইংলিশ আর কি দিব? দেন দেন স্প্যানিশ, জার্মানি। ভাইয়া কাটেন কাটেন, হিন্দি বাংলা আসতেছে না কেন? বাংলা ইংলিশ দিলে হবে, আর লাগবে না। ও আচ্ছা ঠিক আছে। বুঝবেন আপনি লিখে দিলেন। আচ্ছা আপনি বাম পাশে সিলেক্ট করেন, বাম পাশে যে কোনো একটা জায়গায় ক্লিক করেন ওটা, বা এসকেপ চাপেন, হ্যাঁ ওকে ফাইন। এখন আপনি বলেন আপনি কোন এক্সপিরিয়েন্সে আছেন। বিগিনার? শিওর? না না অ্যাডভান্স, অ্যাডভান্স। হুম না না মিডিয়েটটা দেন। ইন্টারমিডিয়েট দিব ভাই এটা? হ্যাঁ। বা ওইটা তারা ফাইবারে না সব অ্যাডভান্স দিয়ে গেছি। কিন্তু এখানে কিন্তু আপনি এখানে খেয়াল করে দেখেন, এখানে লিখে দেওয়া আছে 2 to 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। 5 ইয়ার্স, হ্যাঁ। ও আচ্ছা ইন্টারমিডিয়েট ক্লিক করেন। আচ্ছা উপরে আপনার ছবি, ও ছবি দিবি? এখানে ক্লিক করেন না, এটা কাটেন, এখানে হবে না। ওকে এটা আপনি এখন নিচে যান, আগে ইয়েতে যান, দেখেন দেখি এখানে হয় কিনা। নেক্সট স্টেপে যাব? জি যান। ফাইন্যান্স কি গ্রুপে? না কেউ নেই, শাইন ভাই নাই, অনেকেই নেই আজকে। শাহিন ভাই যে কি খেলা দেখে ওই দিচ্ছে আল্লাহ। মার্কেল ভাই মনে আসেনি। জি না, শাইন ভাই কাজ এসেছি, পাইছে, এসেছি। কাজ করতে।
আপনি এটা দিয়েন না ওকে ভাই। এখনই, শাহিন ভাই সব এটা কাজ এখনই পারে। দিয়েন না। স্টার্ট ট্রায়াল স্যার নাও, তো এটা এখন আমাকে দিয়েন না, দিতে এটা বলছে স্কিপ করেন। দিতে বলছে। হ্যালো, জি ভাইয়া। আপনার এটা 1 মান্থ ফ্রি ট্রায়াল, এটা আপাতত দিয়েন না, এটাকে একটু স্কিপ আচ্ছা করেন। স্কিপ করবো। এটা কেন বলতেছি শুনেন। আপনি যদি জি। শুরুতে যদি ফ্রিল্যান্সারে এনাফ টাইম দিতে পারেন তাহলে এটা দিবেন। যেহেতু আগে প্রথমত আপনাকে ফ্রিল্যান্সে একটু অভ্যস্ত হতে সময় লাগবে, তো এটা আমি শুরুতে নিব না। 1 মাস আপনি ওদের প্রিমিয়াম যে ভার্সনটা আছে, প্রিমিয়াম ভার্সনের মধ্যে ফ্রিল্যান্সারকে চালাইতে পারবেন ওদের। তারপরে যদি আপনার 1 মাসের মধ্যে দেখা গেছে আপনি 28 দিন বা 27 দিনের মধ্যে যদি সেটা ক্যান্সেল না করেন, তারপর কিন্তু আপনার যে পেমেন্ট কোনো কিছু সিস্টেম যদি দিয়ে রাখেন, তাহলে সে কিন্তু টাকা কাটবে, ঠিক আছে, পরের মাস থেকে। ও তো আপনি যেটা তাহলে করবেন আগে হচ্ছে কি খেয়াল করে দেখেন যে আগে যেটা করবেন যে আগে ফ্রিল্যান্সের সাথে অভ্যস্ত হন। যখন বুঝবেন না আমি এখন ফ্রিল্যান্সে বেশ মোটামুটি অভ্যস্ত, তখন আপনি প্রোফাইল থেকে এটা অন করে দিবেন। 1 মাস ফ্রি নেবেন, 25 দিনের মাথায় ক্যান্সেল করে দিবেন। ওকে। ওকে ভাইয়া। আর যদি দেখা গেছে যে আপনি ফ্রি এটার পর গিয়ে দেখা গেছে আপনার মোটামুটি বেশ ভালো রেসপন্স পাচ্ছেন, তাহলে আপনি দরকার হলে প্রিমিয়াম ইউজ করলেন। আপনার সেক্ষেত্রে আপনার প্রতি মাসে $10 তাদেরকে দিতে হবে, ঠিক আছে। বুঝতে স্কিপ পারছি। কর নাও, এটা স্কিপ আপাতত। এই যে এখন ইয়ে শুরু হয়ে যাবে, পাগলামো শুরু হয়ে যাবে। চলেন একটু নিচে চলেন, একটু নিচে ঘুরে আসেন, সবাইকে দেখান। হয়ে গেছে, না ভাইয়া, জানেন না ভাইয়া। হয়ে গেছে। ভাইয়া আরো হয়ে কিছু গেছে। আরো কিছু কাজ আছে, এখনো কাজ আছে। বাট আপনার একটু জাস্ট আপনার ড্যাশবোর্ডে আসছে, এই যে দেখেন কাজ আর কাজ, কাজ ছাড়া কোনো কথা নেই। নিচে নামেন একটু, এই যে দেখেন, আচ্ছা। ঠিক আছে। এখন এখনই আপনি কোথাও বিট করতে পারবেন না। দেখেন আপনি যতগুলো কাজ আছে, লেটেস্ট লেটেস্ট কাজ আছে, সবগুলো বাম পাশে এরকম আপনাকে দিয়ে যাবে, আপনার নোটিফাই করে যাবে, ঠিক আছে। আচ্ছা, যেমন এখানে দেখেন আপনার আই নিড, ওই যে দেখেন আপনার কতগুলো কন্টেন্ট রাইটার, এইগুলো সব এখানে আপনার আচ্ছা, মুভ ডেটা ফ্রম 5000 এক্সেল ফাইল ইনটু ওয়ান ফাইল, দ্যাট মিন্স আপনি যে ডেটা এন্ট্রি কাজ দিচ্ছেন, তো ডেটা এন্ট্রি এখান থেকে পাচ্ছেন। তো আপনি এক কাজ করবেন, একটু উপরে যান, আপনার ওই যে আপনার নামের পাশে ক্লিক করেন, আফরোজা a@afroja987 ক্লিক করেন, ভিউ প্রোফাইল। এই যে আপনার প্রোফাইল, আপাতত আপনার একটু নিচে নামেন, একটু নিচে। ওকে, আচ্ছা, উপরে উঠুন। ভাই এটার মধ্যে কোনো গিগ রেডি করতে হবে না? আপনার পার্সোনাল একটা ইনফরমেশন দিতে হবে, বাট কোনো গিগ রেডি করতে হবে না। আচ্ছা, উপরে উঠুন। এখানে ইনফরমেশন দেখেন, আপনি দেখেন ইমেল ভেরিফিকেশন করেন নাই, ইমেল ভেরিফাই করবেন। ওই যে দেখেন ডান পাশে, ইমেল ডান পাশে দেখেন, হ্যাঁ এই পাশে এটা। এই যে হ্যাঁ, ভেরিফিকেশনের মধ্যে দেখেন সবার নিচ থেকে উপরে ইমেল ভেরিফিকেশন একটা আছে। ফেসবুক কানেক্ট, এটা ফেসবুকটা কানেক্ট করেন, ফেসবুক কানেক্টেড, ফেসবুক কানেক্ট করেন। ফেসবুক কি কানেক্ট আছে? ওকে, ট্রাস্ট ভেরিফিকেশন, ট্রাস্ট, ওকে ফাইন। হোয়াট ইজ ট্রাস্ট স্কোর, একটু নিচে নামেন। ওকে, এখানে আপনি কানেক্ট উইথ ফেসবুক, কানেক্ট উইথ ফেসবুক, ইউজার নেম পাসওয়ার্ড।
ভাই এটা কিসের অ্যাকাউন্ট মানে পাসওয়ার্ড দিতেছে? আপনি এই যে আপনি শুরুতে যে একটা পাসওয়ার্ড দিয়েছিলেন না আপনার অ্যাকাউন্টে, ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে, ফ্রিল্যান্সারে হ্যাঁ ঢোকার ভাই, সময় একটা পাসওয়ার্ড দিয়েছেন, সেই পাসওয়ার্ডটা দিন। এটা তো ইমেলের পাসওয়ার্ড চেয়েছিল না? ও ইমেল না, এটা ফ্রিল্যান্সারের পাসওয়ার্ড দিয়েছে, আপনি ওইটাই দিয়ে দেন। ফেসবুক ভেরিফাই। ভেরিফাই। আচ্ছা, এবার আপনি লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে? হ্যাঁ ভাই আসুন। ভেরিফাই করেন। প্রত্যেকে দেখছেন তো? জি ভাইয়া। এটা কিন্তু ক্লাস কিন্তু আসতে যা তুই নিচ্ছে। ভাই আপনি রেকর্ড করতেছেন তো? হ্যাঁ, আমি রেকর্ড করতেছি। হ্যাঁ, রেকর্ড করছি 1 ঘন্টা 1 মিনিটের ভিতরে দেখতেছি। আপনাদের আমি যেটা একটা জিনিস বুঝতে পারতেছি যে হয়তোবা 1 মাস যখন ক্রস হয়ে যায় তখন বোধহয় আমাদের ইয়ে থেকে খুব সম্ভবত অফিস থেকে এই যে রেগুলার যে মেনটেন করা হয়, যখন আমি ইনকাম শো করাইতে পারবো, এই ইনকাম শো করানোর পর থেকে কিন্তু আবার মেবি এইরকম লিঙ্কডইনে ভাই ভেরিফাই আইডি চাইছে যে এটা। আচ্ছা, প্রথমে এখন ফোন নাম্বার আগে অ্যাড করেন, ভেরিফাই আইডি একটু পরে আসতেছে। অ্যাড ফোন নাম্বার। ফ্রিল্যান্সার না এক্সাম দিতে হয়, এটাতে এক্সাম না দিলে তো বলে 100% ভেরিফাইড করে না। হ্যাঁ, ফ্রিল্যান্সে এক্সাম দিতে হয়, তবে সেটা আপনি টাকা আগে ইনকাম করেন, তারপর গিয়ে নিজের টাকা নিজে দিয়ে। আচ্ছা, আপনার আপনার ইমেল আগে ভেরিফিকেশন জিরোটা ভেরিফাই কেটে করা হয়নি? দেন, জিরোটা না কেটে না, দেন। ইমেল ভেরিফাই করা হয়নি। ও ইমেল আচ্ছা, ভেরিফাই করা সরি। হয়নি, ইমেল ভেরিফিকেশন করেন আগে। উপরে যান, এটা আসছে। ওই যে দেখেন আপনার অ্যাকাউন্টে ইয়েতে আছে, ওই যে অ্যাকাউন্ট নিচে নিচে নিচে। এই জায়গাটায় রিসেন্ট ইমেল এখানেই তো আছে ভেরিফাই দিতে। আচ্ছা না, রিসেন্ট ইমেল মেল তো একবার গেছে। আচ্ছা ঠিক আছে, আপনার এখানে দেখেন ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন আছে, দেখেন বাম পাশে ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন। কোথায়? বাম পাশে, বাম পাশে উপরে চলে যান, বাম পাশে দেখেন, পাশে। বাম পাশে একদম নিচের দিকে, একদম নিচে বাম পাশে দেখেন ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন। হ্যাঁ, ক্লিক Just করেন, নিচে আসছে। যান, নিচে যান। এই যে এখানে হবে ডিলিট করার অপশন, ডিলিট করার অপশন মেবি আছে, একটু দেখতে হবে আমাকে। আচ্ছা, ইমেল, হ্যাঁ ওইটা আপনি চেঞ্জ ইমেল না। আচ্ছা, আপনি ইয়া করেন, এক কাজ করেন, আপনি আপনার ইমেলে যান, যে ইমেল দিয়ে লগ ইন করলেন সেই ইমেলে যান। ওকে ভাইয়া, হ্যাঁ ভাইয়া, এই যে উপরে ওইটাকে প্রেস করে দেখলাম। ডান পাশে নিয়ে যান, সমস্যা নেই তো। হ্যাঁ, এই যে ভাইয়া একটা ভেরিফাই কোড হ্যাঁ দেন, ক্লিক করেন, কমপ্লিট রেজিস্ট্রেশন। ক্লিক করেন ওইখানে আগে লগ ইন করে, হ্যাঁ এখানে যান, ক্লিক করেন ভেরিফাই ইওর ইমেল ভেরিফাই অ্যাড্রেস। ওকে, আপনি আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, মানে যেটা দিয়ে হ্যাঁ ইমেল পাসওয়ার্ড ফ্রিল্যান্সারের। এটা ক্লোজ করে দেই। করেন।
ওকে, এখন আপনার এটা ডান, আপনি এটা কেটে দেন। কেটে দিয়ে আপনি আপনার যেই গুগল ক্রোমে যান, রিফ্রেশ করেন, রিলোড করেন। Okay. আবার ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন, নিচে নামেন তো, নিচে নামেন, ইমেল ও ভেরিফাই। এবার আপনি আপনার ফোন নাম্বার অ্যাড করেন, 0 বাদ দিয়ে বাকিগুলো দিয়েন। হ্যাঁ, আপনার মোবাইলে একটা কোড গেছে, সেই কোডটা এখানে দিয়ে দিন। স্যার বারবার এটা আসতেছে যে ভাইয়া। এটা 1 নম্বরে প্রোফাইল, এখনো সবকিছু দেন নাই আপনি। ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশনে যান। মোটামুটি আপনার স্কোর এখন পর্যন্ত গুড। এখন যেটা হচ্ছে ভেরিফাই আইডি লাগবে। আইডি হচ্ছে, দেখেন আইডি হচ্ছে আপনার 35 পয়েন্ট এবং অথেন্টিকেট ক্রেডিট কার্ড হচ্ছে 45 পয়েন্ট। নর্মালি হচ্ছে যখন আপনি আইডি কার্ড আছে কি আপনার? এনআইডি কার্ড? হ্যাঁ, জি ভাইয়া আছে। তো আপনি ভেরিফাই, আমি এটা আপনি পরবর্তীতে করে নিয়েন, সেটা আমি দেখা দিচ্ছি। আপনি ভেরিফাই মিতে ক্লিক করেন। এনআইডি কার্ডের এই মানে এমনভাবে পিকচার তুলবেন যাতে স্ক্যান যেরকম করে এনআইডি কার্ড, ঠিক সেরকম করে যেন পিকচারটা তোলা হয়। আর এটা আমরা যদি কোনো অ্যাপ্লিকেশন দরকার হয়, সেক্ষেত্রে আমি প্রেফার করব আপনাদেরকে ক্লিয়ার স্ক্যানার বলে একটা অ্যাপ্লিকেশন আছে, মোবাইল অ্যাপ্লিকেশন, আপনি ওইটা দিয়ে ছবিটা তুলবেন। ঠিক আছে, ক্লিয়ার স্ক্যানার। ওকে, ক্লিয়ার স্ক্যানার। ঠিক আছে, এটা দিয়ে ছবি এখানে তুলবেন। ভাইয়া এখন কথা শুনেন, এখানে যেটা করতে হবে, আপনি ভেরিফাই মাই আইডেন্টিটি। ভাই এখন যদি আব্বুর বা আম্মুর ইয়ে দিয়ে করি, পরে আমারটাতে চেঞ্জ করতে পারবো না জি না, এনআইডি কার্ড? হ্যাঁ, সিলেক্টেড কান্ট্রি, এখানে এটা নেক্সট দেন। না, এটার পরে দিতে পারবেন না। আপনার এখানে দেখেন আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে। খেয়াল দেখেন, আগে কিন্তু মাস চাইছে, মাস মাস মাস, আগে মাস। এনআইডি কার্ড নেই তাহলে কি করবে? যাদের এনআইডি কার্ড নাই তারা আপাতত এটা ফাঁকা রাখবে। আইডি ইনফরমেশন দেখেন, আপনার ইস্যুইং কান্ট্রি বাংলাদেশ। ওকে, এখন আপনার যেটা কাজ হবে যে আপনার আইডি টাইপ দেন। আইডি টাইপ কি হবে? এখানে দেখেন কোনটা ভোটার আইডি দিবেন। কার্ড। ভোটার আইডি কার্ড, আইডি কার্ড। এনআইডি কার্ড, এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড। তাহলে ওকে, আইডি নাম্বার দিবেন। ওকে। দেন আপনার এখানে দুইটা ছবি চাইছে, একটা হচ্ছে ফ্রন্ট অফ এনআইডি এবং একটা হচ্ছে ব্যাক অফ এনআইডি। ঠিক আছে। তো এখন দিব ভাইয়া এগুলো। মোবাইল দিয়ে ছবি তুলে দেন গিয়ে আপনাকে অন করতে হবে। আচ্ছা, এক কাজ করেন, সমস্যা নেই, যেহেতু আপনার ওইটা দিয়ে তুলেন, আগে ছবি তুলেন। ইলেকট্রিসিটি নেই, 10 মোবাইল মিনিট দিয়া? অপেক্ষা করেন। হ্যাঁ, মোবাইল দিয়ে আগে ছবি তুলেন, আগে এনআইডি কার্ডের ফ্রন্ট পেজের এবং ব্যাক পেজের ছবি তুলেন। ওকে ভাই, একটু ওয়েট করতে হবে, মনে নেই এনআইডি কার্ডটা কোথায় রাখছি ভুলে গেছি।
ফ্রিল্যান্সের অ্যাকাউন্ট ডিলিট করার কোনো অপশন আছে? একটু দেখি আমি ফ্রিল্যান্সের অ্যাকাউন্ট ডিলিট করার অপশন পাই কিনা। ভাইয়া প্রবলেম হচ্ছে মোবাইল দিয়ে তোলার পরে এখানে কিভাবে আমি দিব? কারণ আপনার নিজের আহ, কি বলবো এটাকে, ফেসবুক থেকে নিজেকে মেসেজ দিবেন, তাহলে আপনি মোবাইল থেকে এখানে পেয়ে গেলেন, তারপর ডাউনলোড করে এখানে পাঠিয়ে দিবেন। ও ভাইয়া তো ফেসবুকে আপলোড করলে তো ভাই রেজুলেশন কমে যাবে, সো বেটার হয় জিমেইলের জিমেইলে ইউজ করা, জিমেইল, নিজের নিজেকে পাঠানো। হ্যাঁ গুগল ড্রাইভে আপলোড করে দিলে দেন এখান থেকে নিতে পারবে। হ্যালো ভাইয়া, সিম ইনপুট ডাটা ইনপুট আর এটা ডাউনলোড হচ্ছে না। কি ইম্পোর্ট? ওই যে আপনি দেখালেন না, সিম ইনপুট ডাটা সু ইম্পোর্টার, ডেমো ইম্পোর্টার, ডেমো ইম্পোর্টার এটা ডাউনলোড হচ্ছে না? না ভাই। মানে ডাউনলোডই হচ্ছে না ডাউনলোড ওই। হবে, আপনি না ডাউনলোড অপশনে গিয়ে ওইখানে ভাই কি ওইখানে ডেঞ্জারাস ফাইল বলতেছে তো, ওটাকে কিপ এনিওয়ে সিলেক্ট করে দেন, তাহলে হয়ে যাবে। ডাউনলোডে যান, ডাউনলোডে যে কিপ এনিওয়ে ওইটা ডেঞ্জারাস ফাইল ফর করতেছে, ডিসমিস করে দিতে হবে, বলতেছে গুগলে প্রবলেম, ভাইরাস বলতেছে। ভাই আমার এটা একটু পরে করি, আচ্ছা করেন। টাইম লাগবে। আচ্ছা তাহলে ঠিক পরে আছে করেন। ভাইয়া, ওকে, তাহলে আপনি আপনার প্রোফাইলে যান। প্রোফাইল প্রোফাইল এখানে যাদের যাদের হয়নি তারা কাইন্ডলি একটু ক্লাসরুম চেক করেন, আমি ওখানে দিয়ে দিছি। তো ডেমো ইম্পোর্টার জিপটা আমি ক্লাসরুমে দিয়ে দিছি। আচ্ছা, প্রোফাইলে যখন যাচ্ছেন তখন আপনি একটু নিচে নামেন, পেমেন্ট আর এটা বাকি আছে। এই যে ভাইয়া। ওকে, সুরভি পারবিন আপু, আপনি ডিলিট করতে পারবেন? ডিলিট করতে হলে আপনাকে যেটা করতে হবে, প্রোফাইলে গিয়ে ইউজার সেটিংসে যাইতে হবে, দেন গিয়ে অ্যাকাউন্টে গিয়ে আপনি আপনার ক্লোজ অ্যাকাউন্ট একটা অপশন আছে, সেই ক্লোজ অ্যাকাউন্ট ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। ভাই আমাকে একটু 5 মিনিট টাইম দিবেন, আমি তো আসি। আচ্ছা যান। ওকে ভাই, থ্যাংক ইউ। এখন কি বোঝা যাচ্ছে যে ক্লাসের মাঝখানে আপনি চলে যান? আচ্ছা ঠিক আছে। বেশি না, 5 মিনিট। বেশি না ভাই, 1 ঘন্টা পর ঘুরে টুরে আসে, বেশি না। আচ্ছা ওকে, সুরভি পারভিন আপু, আপনি কি বুঝতে পারছেন কিভাবে ক্লোজ করতে হয়? অ্যাকাউন্টে গিয়ে আপনার প্রোফাইলে ওইখানে দেখবেন, দাঁড়ান আমি দেখাচ্ছি। জি ভাই, আরেকবার বলেন। দেখেন আমি আপনি ফ্রিল্যান্সারে যখন যাবেন, আপনি নর্মালি অ্যাকাউন্টে গিয়ে হয়তোবা দেখা গেছে আপনার ইউজার সেটিংসে গিয়ে আপনার অ্যাকাউন্ট,
এই অ্যাকাউন্টে ক্লিক করলে দেখবেন ক্লোজ মাই অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে আপনি একটা অপশন দিয়ে দিবেন কি কারণে ক্লোজ করতে যাচ্ছেন। যদি মোর ডিটেলসের জন্য আপনাকে তারা কন্ট্যাক্ট করে এরকম আপনি ইনফরমেশন দিয়ে দেন আপনি ক্লোজ মাই অ্যাকাউন্ট দিয়ে দিবেন। ওকে, জি ভাই। আর ভাই যে নাম বানানোর জন্য এটা কি প্রবলেম হতে পারে যদি নাম বানান এটার জন্য? নাম বানান কি ভুল করছেন? মানে ফার্স্ট নেম লাস্ট নেম আপনার এখানে এই নাম জি, বানান মানে ভুল, ফার্স্ট নেম লাস্ট নেম ভুল। মানে আইডিটাই আমি ভুল করে রাখছিলাম। আইডি বলতে মানে আইডির সাথে কোনো সম্পর্ক নেই, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক থাকলে তাহলে কোনো প্রবলেম করবে না। আচ্ছা আচ্ছা। আরেকটা প্রবলেম হয়ে যে আমার মানে দুটো অ্যাকাউন্ট হয়ে আসবে, মানে আমি একটা মানে টেস্ট করার জন্য করছিলাম এটা অনেক আগে, আর আরেকটা হলো আপডেট করতে হবে, মানে দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে আছে। এখন যেটাকে আপনি রাখতে যাচ্ছেন সেটা রেখে অন্যটা ডিলিট করে দিন, সমস্যা নেই, ডিলিট করাও লাগবে না, মানে না করলে কোনো সমস্যা হবে না। জি জি ভাই। আচ্ছা, ওকে। আচ্ছা, আপনাকে আমি কি দেখাইলাম, আপনি বললেন যে হ্যাঁ বুঝছেন, অথচ আমার স্ক্রিন তো শেয়ারই হয় নাই। বুঝলাম না, আমার তো স্ক্রিন শেয়ারের তো লাস্ট অপশনটাতে কি আটকে আছে আমি দেখলাম। আমি তো এতক্ষণ যে পুরো প্রসেস দেখাইলাম আপনি তো দেখলেনও না, কিন্তু আপনি জি আচ্ছা ভাই বললেন, বুঝলেন, বুঝলাম। আচ্ছা, আহ, ভাইয়া এই যে এইটা থেকে যে কোনো একটা ইনপুট ডাটা দিব না, আপনি সিলেক্ট করে দেন যে কোনো একটা? আপনি যে কোনো একটা ডেটা নিয়ে কাজ করেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, যেহেতু এটা হোম টাস্ক, যেহেতু এটা আমি অ্যাসেসমেন্ট হিসেবে নিচ্ছি না, তো আপনি যে কোনো একটা নিয়ে কাজ করেন। আচ্ছা, আচ্ছা, এখানে সবাই কি এখানে যারা, হ্যাঁ সাবিত ভাই বাদে আফরোজা আক্তার, রোজাপুর তো হইলো, শরীফ পারভিন আপুর দুইটা আছে অ্যাকাউন্ট, বাদ বাকিরা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন না আজকের মধ্যে করবেন? হ্যাঁ, আজকে করে ফেলবো। ভাইয়া আজকের মধ্যে আপনাকে করে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, করেছি, ওকে, আমার অ্যাকাউন্ট আছে ভাইয়া। ওকে, ঠিক আছে। আর এখানে পিপলস পার আওয়ারে কার অ্যাকাউন্ট আছে? আমার কোনোটাতেই নেই। পিপল পার আওয়ার, পিপল পার আওয়ার। হ্যাঁ ভাইয়া, হ্যালো। জি বলেন। এই আমার ফ্রিল্যান্সে আমি অনেক আগে মানে না বুঝেই জাস্ট একটা অ্যাকাউন্ট খুলছিলাম আর কি, তো এটাতে কোনো কিছু করা হয় নাই, মানে সেটিংস বা কোনো কিছুই করা হয় নাই। এটা কি এডিট করবো নাকি নতুন করে আরেকটা খুলবো? নতুন করে খুলতে পারেন যদি কোনো কিছু এডিট না করে থাকেন, কারণ এখানে আপনার ফাইবারের মতো আইপি নিয়ে কোনো ঝামেলা করে না। আচ্ছা আচ্ছা, তার মানে ওইটাই আমি সিস্টেম করে করে দেবো নাকি? আচ্ছা, সমস্যা হবে না তো, না? না না সমস্যা হবে না। পিপল পার আওয়ার, এখানে কি অ্যাকাউন্ট আছে কারো? না ভাইয়া, নাই। ভাইয়া আমার আছে ভাইয়া। কার ভাই? রিয়াজুল ভাই? জি ভাইয়া। সব জায়গায় অ্যাকাউন্ট আছে? বাবা। আছে ভাইয়া, ওই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কাজ করি তো। আচ্ছা, ভাইয়া আমার পিপল পার আওয়ার নাই, তো আপওয়ার কাজ। আপনাকে অ্যাপ্রুভ করা আছে? যে অ্যাপ্রুভ করা আছে। কয়টা কানেকশন, কয়টা বাকি আছে? কানেকশন কয়টা বলতে অ্যাপ্রুভ করার পর আর কোনো ইয়ে করি নাই, অ্যাপ্রুভ হয়েছে। তো আপনি এরপর এখানে কাজ করবেন না, 20টা কানেকশন আপনাকে ফ্রি দিছে, কাজ ঠিকঠাক মতো যদি লাগান তাহলে তো হয়ে যাবে। ঠিক আছে, আপনার দেখা হবে। আচ্ছা, peopleperhour.com এ যদি যাই, যাওয়ার পর এখানে একটা অপশন আছে লগ ইন অ্যান্ড সাইন আপ। আচ্ছা, একজন আসুক, না পরে উনি ভিডিও দেখে নেবে, সমস্যা নেই। সাইন আপ যখন ক্লিক করতেছি, নাকি না 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 না, উনি আসুক, কজ মানে ওনার আগে ফ্রিল্যান্সারটা পুরোপুরি শেষ করি, তারপর পিপল পার আওয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। হ্যাঁ, আমরা ওই যে ইয়াতে ফ্রিল্যান্সারে কি আমরা ডেবিট কার্ড করতে পারবো? ওই যে পেমেন্টের ওইটাতে দেখলাম 45 পেমেন্ট, পয়েন্ট, এটা কি ডেবিট কার্ড হ্যাঁ না ডেবিট কি কার্ড। মাস্টার কার্ড? আপনার যে ভিসা কার্ড এবং মাস্টার কার্ড তা নেয়, ডুয়েল কারেন্সি হইতে হবে অবশ্যই।
রিয়েল কারেন্সি অবশ্যই। হ্যাঁ। ও আচ্ছা। ভাই এখানে তো পোর্টফোলিও লাগবে না? হ্যাঁ, এখানে লাগবে। পোর্টফোলিও তো এখনো ভাই মানে কিছু সেকশন এডিট হ্যালো করা। ভাইয়া, জি ভাই বলেন। আপনি তো দেখাই দিলেন না যে ডোমেনে ওই যে আমি তো এই যে ডোমেন হোস্টিং ওইটা মানে সাইটটা আমার পোর্টফোলিওটা আপলোড দিছি, বাট কেউ তো দেখতে পাচ্ছে না, ওটা সিক্রেট হয়ে আছে, মানে হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে আছে। ওটা আপনি একদিন দেখাইতে চাইছিলেন কিভাবে সবাই ও শো করবে। শুক্রবারে একটু নক করেন আমাকে, শুক্রবারে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। বা এর মাঝখানে, আচ্ছা মনে হয় না এখানে, দেখি যে শুক্রবার একটু আমাকে নক করেন তাহলে হয়ে যাবে। হ্যালো ভাইয়া। জি আসছেন? জি ভাইয়া। সেই স্ক্রিনশট দেন। ওকে ভাইয়া। দেওয়া আছে বোধহয়, অফ করে আবার অন করেন। ও দেওয়া আছে। দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ জি দেখতেছি ডলার আর ডলার। ডলার আর ডলার কবে আমরা পাবো? ভাইয়া জি ভাই। এখানে যে ভোটার আইডি এক্সপায়ার ডেটটা চাইতেছে, ওটা কি দিব? কোনটা? ভোটার আইডি নাম্বার দিছি না, হ্যাঁ, আইডেন্টিফাই, ওখানে এক্সপায়ার ডেটটা কি দিব? এক্সপায়ার ডেট দেখেন, আপনার আইডি কার্ডের পিছনে এক্সপায়ার ডেট একটা আছে। ইস্যু ডেট যেটা ওটাই? এক্সপায়ার ডেট, যদি আপনি পার্মানেন্ট যে আমার তো স্মার্ট কার্ডের পিছনে শুধু আপনার ইস্যু ডেটটাই আছে। আপনি ভোটার আইডি কার্ড না তো, আপনি ন্যাশনাল আইডি কার্ড। ভোটার আইডি কার্ডটাই তো ভাইয়া ন্যাশনাল কার্ড ন্যাশনাল হিসেবে দিয়ে কাউন্ট দিব, হয়। তাই না? আপনি ন্যাশনাল আইডি কার্ড ক্লিক করবেন, ভোটার আইডি কার্ড না। ও ন্যাশনাল আইডি, জি হ্যাঁ, ঠিক আছে। জি জি ঠিক আছে, হয়েছে এখন হয়েছে। ওকে। কি চাচ্ছেন? ছবি ভাইয়া, ইসের ছবিটা নিতে যাচ্ছি, ও ছবি নিয়ে ইমেলে পাস পাঠাচ্ছি তাই। করছেন? হ্যাঁ। হানিফ ভাই কি হইলো? মাশাল্লাহ মাশাল্লাহ বললেন যে? ওই যে আব্দুল হাই ভাইয়ের আচ্ছা আচ্ছা আচ্ছা, উৎসাহ আপওয়ার্কে, দিলাম। আপওয়ার্কে। ওকে। আমরা তো এখনো যাইতেই পারিনি। আসলে ওহো, করতেছি বারবার। ভাইয়া দেখতে পাচ্ছেন এই যে ছবি দেখা যাচ্ছে, এই ছবি তো হবে। এইটাকে তো ক্রপ করা লাগতো। আপনি যেটা করবেন, আমি বেটার একটা বেটার সলিউশন যেটা, সেটা হচ্ছে যে আপনি মনে করেন যে আমি যেটা বলছি, ক্লিয়ার স্ক্যানার একটা আছে, ক্লিয়ার স্ক্যানার দিয়ে ছবি তুলবেন, দেখবেন ওইখানে মোটামুটি স্ক্যান কপির মতো মনে হবে। আপনি ওইখানে করতে পারবেন, সেটা স্ক্যান কপির মতো, সেটাকে আর কি, সেটা নর্মালি পিডিএফ ফাইল আকারে সেভ হয়। আপনি ওইখানে সেভ করার পরে সেভ টু গ্যালারি ক্লিক করলে সেটা ছবি আকারে সেভ হবে আপনার গ্যালারিতে। সেই ছবিটা আপনি আপনার ইমেইলে পাঠিয়ে দিবেন, সেটা আপনি এখানে অ্যাড করে দিন। ওকে, ওকে ভাইয়া, তাহলে ছবির কাজটা ভাইয়া রেখে দিই, এটা আচ্ছা মানে ছবির এডিটিং কাজটা, কাজটা একটু পরে। ওকে ওইটা পরে করেন। এখন আপনি আপনার এডিট প্রোফাইল ক্লিক করেন, এডিট প্রোফাইল, হুম। প্রফেশনাল হেডলাইন। এখন আপনি হেডলাইন কি দিবেন? আপনি কে, হু আর ইউ, এক কথায়। ওয়েব ডিজাইনার আচ্ছা ওয়েব ডিজাইনার লেখেন, না ফ্রিল্যান্সার? ওয়েব ডিজাইনার, ওয়েব ডিজাইনার। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ,
এখন আপনি যে আপনার সামারি যেটা সেটা হচ্ছে যে আপনি আপনার সম্পর্কে যেটা লিখবেন শর্টে, মোটামুটি যেটা হচ্ছে মানে এটা হচ্ছে কি আমরা ওই যে ফাইবারে যেমন আমরা অ্যাবাউট ইয়োরসেলফ লিখছিলেন না, জি ভাইয়া। সেটা এখানে লিখবেন। ভাই আপনি বলেন না, আমি লিখে ফেলি। এটা আবার কোন ধরনের কথা হইলো? আপনি এটা লিখবেন। আচ্ছা যাই হোক, এখন আপনি যেটা করছেন আওয়ারলি রেট, আপনি প্রতি ঘন্টার জন্য কাজ করার জন্য আপনার স্যালারি কত নেবেন? এখানে হুম প্রত্যেক ঘন্টার ভাই কোনটা কত নিলে ভালো হয়? আপনি বলেন আপনি কত চান? আমি চাইলে তো হবে না। না বলেন আপনি কত চান? $10, বেশি না। আচ্ছা চিন্তা করেন তো $10 যদি প্রতি ঘন্টা হয় তাহলে দিনে হচ্ছে কত ঘন্টা? 8 ঘন্টা, $80, মাসে 30 দিন, মানে $2400। $2400 মানে কি ভাই, কত জানি হয়? 2 লাখ। 2 লাখ, বাবা রে বাবা, কত ইনকাম করে মানুষ। আমি দিয়ে রাখছি ভাই আসলে $4, করি নাই। আমি $4 দিয়ে রাখছি, আপনি এখন $10 দেন, $5 দেন। $5 ওকে। ওকে আপনার ছবি দেন এখন, ক্যামেরাতে ক্লিক করেন। ছবি কম্পিউটারে আছে? হ্যাঁ আছে। ওকে ছবি দেন। এডিট তো দিতে সেভ হচ্ছে না কেন? ক্লিক করেন, এই যে ক্লিক এখানে আপনার ডান পাশে দেখেন ক্লিক, হ্যাঁ এই যে ঘরটাতে ক্লিক করেন। বা ফাইবারের ডেসক্রিপশনটা এখানে এনে দিয়ে দিলে হবে না? সব জায়গায় কপি পেস্ট করতে চান করেন। ভাইয়া দিছি, এখন কি সেট অ্যাজ এ প্রোফাইল পিকচার? হ্যাঁ সেট আছে প্রোফাইল পিকচার, আপনার মুখটা কেটে যাবে কিন্তু ওইটা আপনি ক্রপটা ঠিক মতো করেন। হ্যাঁ ওকে, এখন আপনি সেট আছে প্রোফাইল পিকচার, জি হ্যাঁ। ওকে দেন ওকে প্রফেশনাল হেডলাইন আবার দেন। আবার চলে গেছে ভাই, সবকিছুই কেন চলে গেল আমার? ওইটা আপনার রিলোড হয়ে গেছে এই জন্য প্রোফাইল পিকচার সেভ হওয়ার পর। একটা জিনিস মাথায় রাখেন, ওকে ফাইন। এখন হ্যাঁ সামারি এখন সেভ ক্লিক করেন তো, মনে হয় না যে এখন নিবে বোধহয়, মানে এটা ছাড়া নিবে বলে মনে হয় না। ও তাহলে তো এখনই দিতে হবে। হ্যাঁ আপনার ফাইবারের যেটা আপাতত ওইটা দিয়ে রাখেন, পরে এডিট করেন। এখানে এডিট করা যাবে প্রোফাইলে ফ্রিল্যান্সারের ক্ষেত্রে? হ্যাঁ এডিট করা যাবে। তাহরিম কবির আপু, এটা আপনার প্রোফাইলে যান, প্রোফাইলে গিয়ে দেখবেন এডিট ইওর প্রোফাইল একটা লেখা আছে। আওয়ারলি রেটের মধ্যে আপনি আপনার কত অ্যামাউন্ট সেটা লিখে দিন, $5, $4, $6 যেটা ইচ্ছা সেটা লিখে দিন। ওকে সেভ করেন আপাতত, পরে এডিট করেন। এটা একটু অন্যরকম ভাবে করেন, কারণ এখানে হচ্ছে কি আপনি একটা জিনিস মাথায় রাখেন, আপনি কিন্তু গিগ রেডি করতে পারতেছেন না। সো আপনি কিসে এক্সপিরিয়েন্সড, কি নিয়ে কাজ করছেন যাবতীয় কিন্তু এটা একটু ভালোভাবে ডিটেলস লিখে দিতে হবে এখানে। ওকে ওকে ভাই। আচ্ছা একটু নিচে নামেন, আমার মনে হয় আর কোনো কাজ বাকি নেই। ওকে এখন যেটা হচ্ছে আপনারা যে যদি কোনো কাজ করে থাকেন সেটার পিকচার কিন্তু নিচে দিয়ে দেবেন। নিচে একটু আসেন, একটু নিচে আসেন, এই যে পোর্টফোলিও আইটেম ম্যানেজে এখানে দিয়ে দেবেন। কোনো রিভিউ আসলে সেটার পিকচার এখানে তার রিভিউ আসলে সেটা ওরা নিজেরা দিয়ে দিবে। বাট পোর্টফোলিও যদি আপনি কোনো কাজ করে থাকেন এই পর্যন্ত, সেই কাজগুলো এখানে দিবেন। অ্যাড এক্সপিরিয়েন্স, দেখেন এক্সপিরিয়েন্স, এডুকেশন, আর নিচে হচ্ছে কোয়ালিফিকেশনের মধ্যে কোয়ালিফিকেশন, এগুলো আপনার নিজে অ্যাড করতে পারবেন। ওকে ওকে আচ্ছা এখন আপনি একটা জিনিস দেখাই, আপনি প্রোফাইলে যান আবার। পাবলিকেশনে কি থাকবে? আপনার যদি কোনো কিছু পাবলিকেশন করা হয়, কোনো বই লিখছেন বা ইত্যাদি ইত্যাদি, সেগুলো আপনি এখানে দিবেন। প্রোফাইল
প্রোফাইল না? হ্যাঁ এডিট প্রোফাইল দিব নিচে কোথায় কি? দেখেন মাই প্রোফাইলে ক্লিক করেন বাম পাশে। বাম পাশে ভাই কি দিব? ওই যে মাই প্রোফাইল ক্লিক করার অপশন আছে একদম বাম পাশে, একদম বাম পাশে হ্যাঁ ক্লিক করো। এটাই আসতেছে তাই তো? এটাই আসতেছে। আচ্ছা নিচে নামে একটু দেখি, নিচে নামেন, সার্টিফিকেশনের পরে ওইটা কই? না এটা তো এডিট প্রোফাইল। আচ্ছা অ্যাবাউট মি আসতেছে। আপনি আপনার নামের উপর ক্লিক করেন তো, আফরোজা এ যেটা ওই ডান পাশে আপনার, না না ডান পাশে উপরে, হ্যাঁ ক্লিক করেন, ভিউ প্রোফাইল, ড্যাশবোর্ড কই? ভাই দিলে এটাই আসতেছে না। ওকে আচ্ছা ঠিক আছে, আপনি ওই ব্রাউজে ক্লিক করেন, ফ্রিল্যান্সার আইকনের পাশে ব্রাউজ, বাম পাশে প্রজেক্টস। প্রজেক্ট এখানে খেয়াল করে দেখবেন আপনার যে প্রজেক্টগুলো আছে, যেমন এখানে প্রথমত চাইছে কি ডাটা এন্ট্রি ওয়ার্ক, আচ্ছা যাই হোক ডাটা এন্ট্রি তো আপনি পরে এডিট মাই ক্লায়েন্ট ওয়েবসাইট টাইপ ই কমার্স, ওকে ক্লায়েন্ট ওয়েবসাইট $10 থেকে $30, এটা দরকার নেই, কনভার্ট একটু নিচে নামেন। এই ঝামেলাটা হয়েছে ডাটা এন্ট্রি দিলে, ডাটা এন্ট্রি কাজ অনেক বেশি, ট্রাভেল ডেটা ইজ লুকিং ফর এসিও, আরও নিচে নামেন দেখি আমার কোনো আচ্ছা ওপরে, ওকে নিচে নামেন, আরও নিচে নামেন। এক কাজ করেন তো, ওই যে আপনার ই কমার্স যেটা দেখছেন সেখানে একটু যান। ওকে ওকে এই যে পাইছেন, ওরে বাবা এগুলো ওয়ার্ডপ্রেস কত, $3000, দরকার নেই দরকার নেই দরকার নেই। পিএইচপি দিয়ে দিতেছি কিন্তু ওয়ার্ডপ্রেসটা ক্লিক করেন, ওই যে ওয়ার্ডপ্রেস লেখা আছে ওয়ার্ডপ্রেসটা ক্লিক করেন, ওই না 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 ওই যে দেখেন পিএইচপি যেখানে লেখা দেখছেন ট্যাগের মধ্যে ওয়ার্ডপ্রেস এটা ক্লিক করেন। হ্যাঁ 3000 টাকা দিয়ে একটা সাইট বানাবে। 3000 টাকা না, $3000। সরি ডলার দিয়া, মানে সেটা তো হাই স্কিল হবে অনেকটা। ওকে ইন্ডিয়া আচ্ছা ওনা এটা আপনার রেস্ট্রিক্টেড করা আছে, ওকে ফাইন, উনি ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট রেজিস্ট্রেট করে দিচ্ছে। আপনি ওয়ার্ডপ্রেস ক্লিক করেন, ওয়ার্ডপ্রেস লেখাটা ক্লিক করেন বাম পাশে, হ্যাঁ এই যে হ্যাঁ ক্লিক করেন, নিচে নামেন। এখন এখানে দেখেন আপনি কিছু প্রজেক্ট পাবেন, বিল্ড এ ওয়েবসাইট ফর মি প্লিজ, ইজি ওয়েবসাইট পিএইচপি, এটা হচ্ছে আপনার এই যে এখানে দেখেন ডলার এটা দেওয়া আছে, ওয়ার্ডপ্রেস লার্ন ড্যাশ প্লাগইন কাস্টমাইজ নিউ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিউ আই নিড টু ডেভেলপ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর মি, 3 নাম্বারটা আপনি ক্লিক করেন। হ্যাঁ বিট নাও দেব, ক্লিক করেন, হ্যাঁ আপাতত বিট করার দরকার নেই, বাট আপনি ক্লিক করেন, কিভাবে কি করবেন সেটা দেখাই দিব। ওকে ফাইন, এটা আসছে যে বুঝলাম না ভাই এই জিনিসটা কি। এটা কি আপনার কোনো ইয়ে নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার এটা মেবি কোনো খুব সম্ভবত ওদের ওদের আচ্ছা এটা আপনার প্রজেক্ট না, এটা হচ্ছে আপনার ক্যাম্পে মানে কি বলে এটা না ভুলে গেলাম। আপনি ব্রাউজ ক্লিক করেন, আবার ব্রাউজ, এটা প্রজেক্ট না, এটা কন্টেস্ট, প্রজেক্ট ক্লিক করেন। এখান থেকে আপনাকে আপনার রিলেটেড কাজ একটু খুঁজে নিতে হবে, ডেটা এন্ট্রি দেওয়া আছে তো, ডেটা এন্ট্রির জন্য আপনার রিলেটেড কাজ একটু নিচে চলে যাবে। আচ্ছা ফ্রন্ট এন্ড ওয়েব অ্যাঙ্গুলার না, অ্যাঙ্গুলার আপনার এটা না, এডিট মাই ক্লায়েন্ট ওয়েবসাইট। আচ্ছা টাইপ ই কমার্স, আমরা এখানে একটু দেখি, দরকার হলে পরে গিয়ে আমরা দরকার এটা চেঞ্জ করে ফেলবো। আপনি ক্লিক করেন,
ওই এখানে টাইটেলটার উপর ক্লিক করেন, এডিট মাই ক্লায়েন্ট ওয়েবসাইট। হ্যাঁ, এই যে নিচে নামেন, এখানে কি ওয়েব নিচে নামেন। না না, কোনো কিছু ক্লিক করতে হবে না, করে দিচ্ছি? একবার ব্যাক করেন, ব্যাক হয়নি। আসুক, লোড হোক, পুরোটা লোড হোক। কম্বোডিয়ার প্রজেক্ট এখন পর্যন্ত কোনো প্রজেক্ট কমপ্লিট করেনি। 2020 সালের সেপ্টেম্বর 13 তারিখ থেকে উনি এখানে আছে ফ্রিল্যান্সে। একটু নিচে নামেন। ওকে, এখানে দেখেন আপনি কত টাকা বিড করতেছেন সেটা আপনার ফার্স্টে লেখা আছে, বিড অ্যামাউন্ট, তাই? আপনার বিড অ্যামাউন্ট করবেন সবসময়। দেখা যায় আপনার যেমন ইয়েতে কিন্তু বাজেট চায়, ফাইবারে কিন্তু বাজেট চায়, তাই না? ফাইবারে কিন্তু বাজেট দেওয়া থাকে, আর বাজেটের উপর বেস করে কিন্তু আপনাকে বিড করতে হয়। এখানে আপনার একটা লোয়েস্ট অ্যামাউন্ট এবং হাইয়েস্ট অ্যামাউন্ট দেওয়া থাকে। ওকে, একটা লোয়েস্ট অ্যামাউন্ট এবং একটা হাইয়েস্ট অ্যামাউন্ট দেওয়া থাকে। এর মাঝামাঝি কোনো একটা আপনি বিট করবেন, এর বেশি না, এর কমেও না। ওকে, তো এখানে মনে করেন আপনার দেখা গেছে যে ওরা সবসময় করবে কি $10 থেকে $30, যেমন তাহলে অ্যাভারেজ কত 20 হয় না, সেই অ্যাভারেজ ভ্যালুটা সবসময় এখানে শো করে রাখবে। ঠিক আছে, আপনি $10 থেকে $30, অ্যাভারেজ হচ্ছে 20, সেটা শো করে রাখবে। আপনি এটাকে মডিফাই করতে পারেন 20-এর জায়গায়। এখানে খেয়াল করে দেখেন, একটা গুড নিউজ হচ্ছে কি আপনার যেটা হচ্ছে যে কি বলে এর নাম কি, ফাইবার যেমন ফিক্সড আপনার নেয় কত হচ্ছে, আপনার ফিক্সড নেয় হচ্ছে কত 20% কেটে নেয়। ফ্রিল্যান্সার কিন্তু ফিক্সড না। ফ্রিল্যান্সার হচ্ছে যদি আপনার খুব সম্ভবত $50 না $20 নিচে যদি হয় তাহলে 25% কেটে নেয়, এবং এর উপরে হলে কিন্তু 10% কেটে নেয়। $100 তারপর 20%, তারপর 10% কেটে নেয়। যত বড় প্রজেক্ট তত তার কেটে মানে তার হচ্ছে তার কমিশনটা তত কম। যেমন আপনি যদি $200 নেন তাহলে কিন্তু সে 10% কেটে নেবে, $20 কেটে নেবে। কিন্তু ফাইবার কিন্তু $200 আপনার দেখা গেছে $200 কিন্তু সে 40% কেটে নিত। ঠিক আছে, তো এখানে দেখেন আপনার এখানে লিখে দিবে যে আপনি কত বিড করতেছেন, যত পেইড টু ইউ, কত টাকা আপনাকে পে করা হবে। আপনি এখানে $15 পাশে কোশ্চেন মার্কটা ক্লিক করেন, $15 পাশে ভাই ওই আমি যে দেখতে পাচ্ছি না বিড $15 বেশি। ও এই যে হ্যাঁ হ্যাঁ, এখানে আপনার এক্সক্লুজ $5 হচ্ছে এটা ফ্রিল্যান্সার ফি। যত বেশি ডলার বিট করবেন দেখবেন যে যত বেশি বড় প্রজেক্ট করবেন তত ফ্রিল্যান্সার ফিটা কিন্তু কমবে, তুলনামূলক রেশিওটা কমবে। তো এখন আপনি এখানে দেখা গেছে আপনি $25 পে বিট করেন, $25। এখানে হ্যাঁ 25। ভাই আমরা বিটি করলাম $5, তখন কত কাটবে? বিট $5 কাটলে তখন $1 কাটবে। তাহলে এখানে হচ্ছে যে পেইড টু ইউ দেখেন আপনাকে $5 তারা কাটতেছে। এখন প্রজেক্টটা কত দিনের মধ্যে দিবেন সেটা আপনি লিখবেন, 7 দিনের মধ্যে না 3 দিনের মধ্যে, আপাতত 3 দিন দিলেন। 3 দিন। দেন আপনি এখানে আপনার ডেস্কের এই যে ফাইবারে যেমন গিগের আপনি যখন কোনো বায়ো রিকোয়েস্টের মধ্যে একটা প্রপোজাল লেখেন না, এখানেও আপনি প্রপোজাল লিখবেন। ঠিক আছে, ওই যে উনি এখানে রেডি করে রাখছে। ভাই প্রথম 2-3টা লেখি করছি, পরে দেখি কি বারবার লিখতে হয়, এর জন্য কি করে রাখছি। ওকে, এবার নিচে নামেন। এখানে একটা একটু অন্যরকম একটা অপশন আছে। অপশনটা হচ্ছে যে আপনার ওকে ইন্টারেস্ট ওকে, আপনার এখানে চেক মাই গিগ এগুলো থাকবে না, আপনি এখানে কোনো রিকোয়েস্ট পাঠাচ্ছেন না, তো এটা থাকবে না। এখানে দেখেন প্রজেক্ট মাইলস্টোন। মাইলস্টোন জিনিসটা কি,
আপনি এটা মাইলস্টোন সেট আপ করতে পারেন যে এতটুকু কাজ করা হইলে আপনাকে এত টাকা যেন পে করা হয়, মানে আপনি হচ্ছেন কি ফুল টাকা একসাথে, মানে হয়তো বা দেখা গেছে ফাইবারে যেরকম আপনি হয়তো গেছে কাজ কমপ্লিট করে দিবেন তারপর গিয়ে টাকাটা পে করবে। আপনি এখানে চাইলে একটা অপশন হচ্ছে বড় প্রজেক্টের ক্ষেত্রে এটা লাগে, যে দেখা গেছে আপনি এতটুকু তারা আপনাকে আগে পেমেন্ট করবে সেই অবস্থায়, মানে এরকম একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট যে আমি 50% কাজ করে দিব, তখন আমাকে 50% টাকা দিতে হবে, বাকি 50% কাজ এই যে আমাদের একটা কিস্তি যেটা সিস্টেম আছে সেই কিস্তিতে আপনি এখানে অ্যাড করতে পারবেন। তা আমার শুরুতে এগুলো অ্যাড করার দরকার নেই, আমি ফুল সাপোর্টটা তাদেরকে দিচ্ছি, তারা আমাকে আগে ট্রাস্ট করুক। শেষে আপনি নিচে আসেন, এখানে যদি আপনি আপনার এটাকে হাইলাইট করতে চান, দেখেন আপনি $1 খরচ করলে তা আপনার এটাকে হাইলাইট করে দিবে, 10 সেন্ট খরচ করলে সিল করে দিবে, $5 খরচ করে দিয়ে তারা এটাকে মানে ইয়ে করবে, স্পন্সর করবে, মানে হচ্ছে তারাই এটাকে মার্কেটিং করবে ফ্রিল্যান্সার। তো আপনি এখানে প্লেস বিট ক্লিক করলেই হয়ে যাবে, আর কোনো ঝামেলা নাই। এখন আপনার এটা ঝামেলা হচ্ছে কি, আমরা কিন্তু ফাইবারে ইচ্ছা মতো প্রতিদিন 10টা, সর্বোচ্চ 10টা অফার পাঠাতে পারি, তাই না? ফ্রিল্যান্সারে কিন্তু সর্বোচ্চ 10টা না, ফ্রিল্যান্সারে বিড লেফট হচ্ছে দেখেন 8/8, এবং সেটা 3 দিনের, প্রতি 3 দিন পর পর আপনি 8টা করে বিড পাবেন। বুঝতে পারছি? আমারই নেট চলে গেছে। ভাইয়া না হয় আজকে থাক না হয়, কারণ আপনার এখানে কখন আসবে কারেন্টের কোনো ঠিক ঠিকানা পাইতেছি না। আচ্ছা ঠিক আছে। আবার এমনও দেখবেন যে আপনি বাসায় ঢুকছেন তখন কারেন্ট চলে আসবে। কি ব্যাপার, নেট আছে? ধুর, নেট তো ইয়েটা হয় না, কেটে গেলে যে অবস্থা হচ্ছে সেটা হয় না। ওই ওয়ার্ল্ডে যেটা সেটা কিন্তু আসে না। আচ্ছা এবার তো আমার নেটের বিল নিতেছে, নেটের বিলের জন্য বিরাট করে দিচ্ছে নাকি? বিলও তো নিতে আসলো না। হয়ে গেছে।
কাজটা করে দাও। হ্যালো, ও ভাই, হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই বলেন। আহ, দেখি, বোঝা যাচ্ছে না। ইনস্টিটিউট কমার্স। আচ্ছা, আপনি দরকার হলে ওইটাকে আবার রিফ্রেশ করেন, পেজটা আবার রিফ্রেশ করেন। ভাই পেজটা রিফ্রেশ করেন। অ্যাটেন্ডেন্স হয়নি ভাই। আচ্ছা, আপনার বেলাল ভাই পেজটা রিফ্রেশ করেন, রিলোড করেন। ওকে, বেলাল ভাই পেজটা রিলোড করেন। বেলাল ভাই, যে ভাই করছি এইটা তো হয় না, এই যে আমি আবার দিলাম জিনিসটা, এটাই তখন নেয় না, বাকিগুলো নিচ্ছে। দেখি আপনি ওইটা কি কি চাচ্ছে দেখি। আমি ইরোরটা দেখাচ্ছে না তো দিল্লি। আপনি আহ, আপনার প্লাগইনে ক্লিক করেন, প্লাগইনে ক্লিক করার পর দেখি আমি একটু। কিন্তু এইগুলো নিচ্ছে। ভাই আপনার স্ক্রিনে আপনি আপনার ইয়েটাতে যান, ওয়ার্ডপ্রেস সাইটটাতে যান। এটাই আমি কাটা বেলাল ভাই, হ্যাঁ, আপনার ওয়ার্ডপ্রেস সাইটটাতে যান, যেটাতে ম্যানেজারটাতে যান, গুগলে আপনি আছেন, ওয়ার্ডপ্রেসটাতে যান একটু কষ্ট করে। ওয়ার্ডপ্রেস বলতে কোনটা ভাই? আপনি যেখানে ইনস্টল করতেছেন সেই প্লাগইন মানে আপনার কি বলে ড্যাশবোর্ডটাতে যান। এটাই তো আমার ড্যাশবোর্ড। আপনার কি দেখছেন? আমি কিন্তু ওনার শুধুমাত্র গুগল স্ক্রিন লেখা দেখতেছি। ও তাহলে মনে হয় আপনি আফরোজাপুরটা দেখতেছেন ভাই। না না, বেলাল হোসেন ইজ প্রেজেন্টিং, আপনারটাই দেখছি আমি। আমারটাই দেখতেছেন। যে মার্ক থিওরি। আচ্ছা, আপনি আফরোজা পর আপনি একটু অফ করেন তো। ওকে ভাইয়া। আপনারটা কি এখন কি প্রেজেন্ট দেওয়া আছে বেলাল ভাই? দিতেছি, আমার নতুন করে দিতেছি। এই যে ভাই, এই যে এটা। ওকে, আচ্ছা যাই হোক এখন আহ, এইগুলো নিচ্ছে, কিন্তু নতুন করে মানে শুধু ওইটাই নেন, একটা বাকি ছিল, আমি দেখাইতেছি যে ইনফরমাসটাই বাকি আছে, যে এটা বাকি আছে। ইনস্টল দেন দেখি আবার কি দেবো? কি। হ্যাঁ, আবার ইনস্টল দেন। আচ্ছা ভাইয়া, দুইবার করে কালকে দিলাম। কালকে তো ভাইয়া নেট থাকবে না সম্ভবত 3-4 ঘন্টা, কালকে কি ক্লাস নেবেন? আমি তো টেনশনে আছি ওইটা নিয়েই। আচ্ছা, আগামীকালকে আসুক দেখি। আচ্ছা আচ্ছা। বেলাল ভাই একটা কাজ করেন তো, আপনি প্লাগইনসে ক্লিক করেন। হ্যাঁ, এখানে আপনি উপরে যান, উপরে অ্যাড নিউ। কোনটা ভাই? অ্যাড নিউ কমার্স লেখেন। লিখবো হ্যাঁ এখানে? হ্যাঁ। আর বানান কি ভুল? আর মিস করছেন, আর দেন নেই। MERCE।
ওইখান থেকে ইনস্টল নাও রেখে করেন। দেবো? হ্যাঁ ইনস্টল নাও। আচ্ছা অন ক্লিক ডেমোটা তো ইনস্টল দিছি, ওটা তো দেখাইলো না। হ্যাঁ এখান থেকে ডাউনলোড করে ওটা ইনস্টল দিছিলাম। আচ্ছা ইনস্টল দিছেন, ওইটা কি ইনস্টল হয়েছে? আপনি অ্যাপিয়ারেন্সে ক্লিক করেন তো, অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সে, অ্যাপিয়ারেন্স, হ্যাঁ আপনার এটা চলে আসছে। ওই যে ইম্পোর্ট, না না লিভ নেওয়ার দরকার নেই, স্টে অন এই দিস না? পেজ, এটা আসছে। ওইখান থেকে আপনি ইম্পোর্ট ডেমো ডেটা নেবেন। আর যদি এখান থেকে না নেয় ভাই, হ্যাঁ হ্যাঁ যদি এখান থেকেও যদি কমার্স না নেয়, তাহলে আপনি ওই যে ইয়া থেকে যান, আপনি একটু কষ্ট করে আপনার ওই wordpress.org থেকে কমার্স প্লাগইনটা ডাউনলোড করে এখানে এসে আপলোড করে দেন কোনো কারণে, কারণ লোকাল সিস্টেম মাঝে মাঝে বিভিন্ন প্রবলেম করে। ঠিক আছে? আচ্ছা ওটা দেখবো আমি। আচ্ছা তাহলে আপনার কি কি টাস্ক থাকলো প্রত্যেকে, কাইন্ডলি পিপল পার আওয়ার, এবং আপনার আপাতত পিপল পার আওয়ারে একটু অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন, আর একদম শেষের দিকে আমি দরকার একটা অপটালে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। ওকে ভাই আপওয়ার্ক আচ্ছা, আপওয়ার্কও শেষেই করব, কারণ আপনার একটু স্কিল একটু মানে বৃদ্ধি পাক। আপওয়ার্ক এবং টপটাল একসাথে করব। আচ্ছা আপওয়ার্কের ব্যাপারে আমি শুধু একটা কথা বলছি, হ্যাঁ আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো ঠিকই, বাট তার গ্যারান্টি ওয়ারেন্টি আমি দিতে পারবো না। ঠিক আছে? আচ্ছা আপনার এখানে কেন এটা আপাতত, কি নাই হয়ে যায়? না না নাই হয়ে যায় না, আসলে সবারটা তার সব মানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না। আচ্ছা আচ্ছা আর তার উপর মানে বাংলাদেশ এটা তো কি কপালের উপরে নাকি? কপালের উপরে না, আপনার মূলত বাংলাদেশকে তারা একটু, বাংলাদেশ বলতে সাবকন্টিনেন্টকে তারা একটু সহজে অ্যাপ্রুভ করে না। আর আপনার স্কিল বেশি থাকতে হবে। এখন আপনার নতুন তো, সুতরাং আমি এখানে গ্যারান্টি দিতে পারতেছি না যে এখন সবাই যে আপওয়ার্কে অ্যাপ্রুভ হবেন, তার সেই গ্যারান্টি আমি দিতে পারতেছি না। যার পোর্টফোলিও যত হাই থাকবে তার পসিবিলিটি তত বেশি থাকবে। আচ্ছা তো আপাতত আপনারা একটু ফ্রিল্যান্সের সাথে অভ্যস্ত হন, আর আমার ওই যে মার্ট ফ্রি দিয়ে আপনি একটু কাইন্ডলি হোম টাস্কটা কমপ্লিট করেন। ওকে আর ওকে ভাই। আগামীকালকের ব্যাপারটা হচ্ছে যে যদি দেখি রাত্রে, আজকে রাত্রের মধ্যেও তারা কোনো সিদ্ধান্ত যদি না নেয় এবং যদি এটাই যদি বহাল থাকে, তারপরও আমরা চেষ্টা করব। দেখা যায় যে আমি 9টার সময় এখানে থাকবো, থেকে যদি দেখি যে 10টার সময় আমার নেট চলে গেছে, তার মানে এখানে তো ব্যাড লাক পুরো বাংলাদেশে, যেহেতু তার মানে সবাই নেট থাকবে না, তাহলে হয়তো ক্লাসটা ক্যান্সেল হবে। এখন আনফরচুনেটলি ব্যাপারটা হচ্ছে টাইমিংটা কমপ্লিটলি আপনাদের ক্লাস টাইমে। ঠিক আছে? সম্পূর্ণটাই আপনাদের ক্লাস জি টাইমে, 10টা ভাইয়া, থেকে 1টা। পুরো অফিস টাইম। হ্যাঁ ওই সময়টাতে। এখন দেখা যাক কি অবস্থা, কি করে না করে সেটার উপর ডিপেন্ড করে। আমি এখনো কিছু বলতে পারতেছি না, আগে আগামীকালকে আসুক, তারপর দেখা যাক। ওকে ওকে ভাই। আচ্ছা ভাই আহ, অ্যাটেন্ডেন্স কি নিয়ে নিয়েছিলেন? না অ্যাটেন্ডেন্স নিয়ে নেওয়া হয় নাই। আসিফ খান ভাই নেই, ফাতেমা আফরিন নিকিতা আছেন? ফাতেমা আফরিন নিকিতা আজকে ছিলেন না। উমেলা খানম আছেন, ভাই ভাই আছেন, বিপুল ভাই যে শেষে জয়েন করেন, রুহুল আমিন ভাই আছেন? ভাইয়া ফেরদৌসে একটা রুনা আছে, আচ্ছা ঠিক ল্যাপটপ আছে প্রবলেম থেকে বের হয়ে গেছিলাম। ওকে। আলিফ ভাই আছেন, মমিনুল হক ভুইয়া, মমিনুল হক ভুইয়া, রায়হান জি ভাই। ভাইয়া আছি। ওকে আমি কাল গতকাল ক্লাসে ছিলাম। আচ্ছা 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 আছেন। রায়হান ভাই মার্কড, অনেক সাবিন ভাই আছেন, শাহিন খান ভাই আসছেন, সালে ভাই আছেন, বেলাল ভাই আছেন, মাহিতুল পুলক ভাই নাই,
ওকে, নিশিয়া উনি ছিলেন, রেজুল ভাই ছিলেন। রাজু ভাই আছেন? ওকে, 34 জন 7। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানে ক্লাস শেষ করতে দিতেছেন। ওকে, ভাই আমার প্রেজেন্টটা তো হচ্ছে হ্যাঁ দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। আচ্ছা ওকে, ভাই আমার প্রেজেন্টটা হ্যাঁ দিছি ভাই, দিছি। সবাই আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারিম কবি দেওয়া হয়েছে, চিন্তা করেন না। ভাই আমারে দিছিলেন হ্যাঁ দিছি। এখন সবচেয়ে বোনাসটা পাইছে হচ্ছে মুজাহিদ ভাই। মুজাহিদ ভাই আসছে 5 মিনিটের মধ্যে প্রেজেন্টটা পেয়ে গেছে আর কি। শীত গুড লাক। ভালোই। কাল থেকে কারেন্ট নাই, আচ্ছা, ভাইয়া এই জিরো ট্রাই করতেছি, এই যে বসে দেখছে। বুঝিনি। এখন ভাইয়া কথা হচ্ছে এই যে প্রতিবার বুঝছেন যদি আমি ওনার কাজটা করছি ভালো কথা, আমারও তো প্যারা লাগে না। ওনার কি $5 নিয়ে আমি যে মডিফিকেশনটা দিছি ওইটাই তো আমার মনে করেন কলিজে বাইরে হয়ে গেছে, কাটতে ঝালে অনেক। কেন কি হয়েছে? আরে আজকে সকাল 6:30-50 পর্যন্ত কাজ করে দিন দিছি, একটা না একটা খালি প্রবলেম বের হয়, এটা মানে এতক্ষণ বের হয় না। তো শুরুতে কম কাজে বেশি টাকা পেয়ে গেছেন, এখন একটু পরিশ্রম করে সেটা শোধ করতেছে আর কি। বিরক্ত হয়ে গেছে, মানে আমার তো ধৈর্য কুলায় নাই। আরে ঘুমাইয়া পড়ে যেতেছি আমি 4টার পরে আমার ব্যাটারি ডাউন, আমি আর ঘুমাই, আমি থাকতেই ব্যাটারি সজাগ। তারপর সমস্যা কি, পরে দিতেন। না আমি তো মনে করছি অল্প কাজ, আমি এবার 24 ঘন্টাই দিছি। আমি যদি আজকে সকাল মধ্যে না করি তাহলে আমি আজকে দিতেই পারবো না, কারণ হচ্ছে আমার অফিস আছে বিদ্যুপুরে। আচ্ছা আচ্ছা, আর আপনাদের এই যে আপনার ক্লাস আর ইউনিভার্সিটির একটা ক্লাস, সব কিছু মিলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, করেন। হয়ে গেছে তো, তাই না? হ্যাঁ দিয়ে দিছি, এখন শুধু রিভিউটা দেওয়া বাকি। রিভিউটা দিছে, ভালোই দিল, সুন্দর একটা রিভিউ দিছে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তাহলে ইনশাল্লাহ কালকে দোয়া করেন যাতে ওই নেটের ঝামেলাটা না হয়, যে ঝামেলা না হলে ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ। ওকে ওকে ইনশাআল্লাহ। জি ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকেন।